ওকে, গেলাম। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 এবং 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভে। সো তোমরা যারা আজকে লাইভে যুক্ত হয়েছো আমাকে একটু কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি এবং ভিডিওটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি, এর একটু সবাই কমেন্ট করে জানাও। আমি আন্তরিকভাবে দুঃখিত লাইভটা একটু দেরিতে শুরু করার কারণে, কারণ আমি ফার্স্টে একটু স্লাইডটা রেডি করতে টাইম হয়ে গেছে লাগছিল আমার। প্রথমে হচ্ছে যেগুলো সিলেক্ট করছিলাম, আবার রিফ্রেশ হয়ে মানে পুরো আউট হয়ে গেছে, আবার নতুন করে আবার সব ইন করা লাগছিল আর কি। সো এই জন্য আর কি একটু টাইম লাগলো, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। সো সবাই আর কি একটু লাইভটা শেয়ার করে দিও এবং বন্ধুদেরকে একটু মেনশন করে দিও। ওয়ালাইকুম আসসালাম। একটু চেষ্টা করো সবাই দ্রুত যুক্ত হয়ে যাওয়ার, আমাদের সময় বেশি নাই, আমরা তাড়াতাড়ি আগাবো। ওকে, সো সবাই আমার সাথে কমেন্টে দ্রুত রেসপন্স করবা। আচ্ছা, আমরা সবার যুক্ত হওয়ার জন্য একটু টাইম চেয়ে আমি বি ইউনিটের। তো বি ইউনিটের তুমি বি ইউনিটের তোমার এক্সাম কেমন হলো বি ইউনিটের? একজন বি ইউনিটের আসছে। আচ্ছা, সো বলো সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে এবং ভিডিও কি ক্লিয়ার দেখা যাচ্ছে? একটু কমেন্ট করে জানাও সবাই, যারা যারা আজকে লাইভে যুক্ত হয়েছো। আগামীকাল কার কার এক্সাম আছে একটু কমেন্ট করো, জানাও তো দেখি কার কার এক্সাম আগামীকাল আছে। কার কার এক্সাম আগামীকাল আছে এবং কার কার পরের দিন, সবাই একটু কমেন্ট করে জানাও। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? ওকে, আর 30 সেকেন্ড অপেক্ষা করবো, তারপরে ইনশাল্লাহ আমরা মেইন ক্লাসে ঢুকে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর 20 সেকেন্ড আমি একটু শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দাও কষ্ট করে। বলো তারপর তোমাদের প্রিপারেশন কেমন চলতেছে, বা হচ্ছে তোমরা তোমাদের এখন মনে কি কি কোশ্চেন আসতেছে আমাকে খুলে বলো, আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর ইনশাল্লাহ দিয়ে দিব। বা কে কি প্রবলেম ফেস করতেছে আমাকে নির্দ্বিধায় বলতে পারো, আমি চেষ্টা করবো আর কি ইনশাল্লাহ যতটুকু পারা তোমাদেরকে সাহায্য করার। ওকে, আচ্ছা। হ্যাঁ, আমার আছে এক্সাম, শাহরিয়ার খান নাফিস বলছে। শাহরিয়ার খান নাফিসের আছে, এসআই ফাহাদের এক্সাম আছে। আচ্ছা, মানে এমনি ছেলেদের এক্সাম তো আগামীকাল, মেয়েদের এক্সাম পরের দিন। তো এই জন্য আচ্ছা, আর 10 সেকেন্ড, আর 10 সেকেন্ড পরশু আমাদের ক্লিয়ার ভাইয়া, আর 10 সেকেন্ড। ওকে ভাইয়া, কালকে না এক্সাম, আজকে ক্লাস কিসের? কালকে এক্সাম বলে আজকে ক্লাস, বুঝছো? এই যে কিছু হচ্ছে মানুষজন আসে যে ভাইয়া কাল এত রাত হয়ে গেছে, এত রাতে ক্লাস কেন? ক্লাস নেওয়ার কি আলাদা কোনো টাইম আছে যে এই টাইমে ক্লাস না যাবে না, ওই টাইমে ক্লাস না যাবে না? যার ভালো লাগবে সে করবে, যার ভালো লাগবে সে করবে না। আমরা তো কাউকে ধরে বেঁধে নিয়ে আসছি না যে তোমার ক্লাস করাই লাগবে। যার মনে হয়েছে যে হ্যাঁ আমার ক্লাস করা দরকার সে ক্লাস করবে, যার মনে হয় দরকার নেই ক্লাস করবো না, বিটিএ করবো, পড়বা। আমি কি তোমাকে ধরে আনছি বলো? না। ওকে, শেয়ার ডান, শেয়ার ডান। ভাইয়া মাত্র শুরু, হ্যাঁ মাত্র শুরু হয়েছে ভাইয়া। কেমিস্ট্রি মেডিকেলের জন্য ভালো করে পড়ছি, কিন্তু এখন যে এর জন্য পড়তেছি মনে হচ্ছে ভুলে যাচ্ছি, কিছু মনে রাখতে পারছি না, মাথা কি হয়ে যাচ্ছে, খালি হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, চান্স পাইলে কত মার্ক লাগে? চান্স পাইতে কত মার্ক লাগে? আচ্ছা, তারপরে কি রেখে কি বলবো বুঝতেছি না। আচ্ছা, এটার আনসার দিব, সবকিছু আনসার দিয়ে দিব। ওকে, সো আশা করি সবাই যুক্ত হয়ে গেছো। আমি তাহলে লাইভটা শেয়ার করে দেওয়া ডান, তোমরাও আশা করি যারা শেয়ার করছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে শেয়ার করার জন্য। ওকে, আমরা এখন ক্লাসে তাহলে ঢুকে যাই। আচ্ছা, সো দেখো ফার্স্টে আমাদের যে কোশ্চেনটা আছে সেটা কি কোশ্চেন ভাইয়া? কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান
সো সবাই 1 নম্বর কোশ্চেনের आंसर দিয়ে দাও তো যে কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান। আচ্ছা আমি একটু জুম করে দিই। সো 1 নম্বর কোশ্চেনের आंसर সবাই দ্রুত দিতে থাকো। 1 নম্বর কোশ্চেনটার आंसर সবাই দ্রুত দিয়ে দাও। কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান, বলো কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান। এই কোশ্চেন आंसर সবাই দ্রুত দিয়ে দাও। কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান। সো ব্যাপন হার সমান কার, এটা তোমরা পারা উচিত। ভাই আমি আচ্ছা আমি তোমাদের কমেন্ট করে একটু ভালো মতো কাছ থেকে দেখি, তাহলে সুবিধা হবে। ভাই আমি শ্রীপুর থেকে যাব, আমার কতক্ষণ আগে বের হওয়া উচিত? শ্রীপুরটা জানি কোথায়, গাজীপুরের দিকে নাকি? গাজীপুর থেকে আসবে তুমি? শ্রীপুর কি গাজীপুর? মেইনলি মেবি, খুব সম্ভবত গাজীপুর। তুমি একটু কনফার্ম করো, তারপর তোমাকে বলতেছি। ওকে ভাই আমি এই ইউনিটে ভাই অনেক ভয় লাগছে এক্সামের জন্য। আচ্ছা শোনো, এক্সামের জন্য ভয় লাগলে যেটা করবা বুঝছো, তুমি এক্সামে ভয় পাচ্ছ কি নিয়ে, যে তোমার চান্স হবে না এটা নিয়ে ভয় পাচ্ছ, তাই না? তো তুমি যেটা নিয়ে ভয় পাচ্ছ সেই ভয়টাই দেখা যাবে কি হয়ে যাবে বলো তো, বাস্তবে পরিণত হয়ে যাবে। সো যারা বেশিরভাগই ভয় পায় বা যারা বেশিরভাগই জাহাঙ্গীরনগরের মানে বেশি স্বপ্ন দেখে, তারাই দিন শেষে কিন্তু চান্সটা মিস করে। আর যারা হচ্ছে ভাই রিল্যাক্সে এক্সাম দিয়ে যায়, যে হ্যাঁ হইলে হইলো নাইলে নাই, এরকম যাদের মেন্টালিটি, তারাই দেখবা দিন শেষে চান্স পেয়ে যায়। সো এটাকে নিয়ে বেশি ওভার থিঙ্কিং করা যাবে না। ফার্স্ট কথা হচ্ছে এইটাই, জাহাঙ্গীরনগরে চান্স পাওয়ার শর্ত হচ্ছে এটাই। বেশিরভাগ আমি যাদের কাছে জিজ্ঞাসা করি সবাই আর কি একটা কথাই বলে, ভাইয়া এক্সাম দিতে আসছিলাম, জাহাঙ্গীরনগরে ঘুরতে আসছিলাম, চান্স হয়ে গেছে, এরকম আর কি। সো কারণ কি, কারণ তারা হচ্ছে রিল্যাক্স এক্সাম দিতে পারছে, ব্রেনটাকে কাজে লাগাইতে পারছে। বাট যখন তুমি হচ্ছে প্যানিক হবা, সবগুলা মানে চিন্তা করবো যে আমার চান্স হবে নাকি হবে না, যা পড়ছি তার মধ্যে থেকে আসবে নাকি, শর্ট দেওয়া হবে নাকি ফুল দেওয়া হবে, এত বেশি যখন চিন্তা করতে যাবা না, চান্সই পাবা না। সো যেই সত্যটা বললাম যে সবসময় চেষ্টা করবা যে রিল্যাক্সে থাকা, তুমি চিন্তা করবা যে হ্যাঁ আমার 80-র মধ্যে 65টা কারেক্ট করে আসতে হবে বা 70-এর মতো পাইতে হবে, 65 থেকে 70। আমি ওইটা পাচ্ছি নাকি, আমার হচ্ছে ওইটা কাহিনী যে 65 প্লাস বা 70-র আশেপাশে আমি যদি মার্কস রাখতে পারি, অনেক ভালো একটা মার্কস, ঠিক আছে? এটা তুমি চিন্তা করো, তুমি 65 প্লাস বা 70 বললেই যে এটা পাবা, বিষয়টা তো আসলে এমন না। ওকে আচ্ছা ভাইয়া কয়টা এমসিকিউ দাগানো উচিত? সো দাগাবা হচ্ছে মনে করো 80টার মধ্যে তুমি হচ্ছে 70 টু 75টা দাগাবা, এর নিচে দাগাইতে যায় না, বুঝছো? 70 টু 75টা দাগাবা, এর নিচে দাগায়ও না, তাহলেই হবে 70 টু 75। আচ্ছা জি ভাই গাজীপুর থেকে তুমি একটু আগে রওনা দিবা, বুঝছো? গাজীপুরের আমার এক ফ্রেন্ড আসে আর কি, আমার ফার্মেসি ডিপার্টমেন্টেই পড়ে এক ফ্রেন্ড, ওরও বাসাও গাজীপুর। সো গাজীপুর থেকে তোমার মনে করো যদি সাভারে আসতে 1 ঘন্টা টাইম লাগে, তুমি মিনিমাম 2.5 ঘন্টা বা 3 ঘন্টা আগে নামবা, ঠিক আছে? ওইখান থেকে পুরাপুরি জ্যাম হয়ে থাকে। সো আগে বের হবা, আগে বের হয়ে এখানে বসে থেকে পড়তে পারবা, ঠিক আছে? এখানে বসে পড়ো, সমস্যা নাই। বাট পরে এসে ওই যে হ্যাসেলটা পড়বো, ওর কারণে তুমি চান্স মিস করবা, সত্যি কথা যেটা, বুঝছো? যে তুমি ওই যে কম টাইম পাবা বা দেখবা যে সবকিছু এলোমেলো লাগতেছে। সো চেষ্টা করবা হচ্ছে আগে আগে আসা, 1 ঘন্টা আগে এসে বসে থাকবা, তাও লস নাই। ওকে আচ্ছা দেখো, এবার আসি, কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান? তো ভাইয়া ব্যাপন হার সমানের শর্ত কি ভাইয়া? ব্যাপন হার সমানের শর্ত কি ভাইয়া? ব্যাপন হার R1/R2 ইকুয়াল টু কি √M2/M1। সো ব্যাপন হার মানে কি, যে আর ভর বেশি, যার ভর বেশি তার ব্যাপন হার কম, আর যার ভর কম তার ব্যাপন হার বেশি। মনে করো আমি চিকন মানুষ, আর একজন মনে করো মোটা মানুষ, আমার ওজন মনে করো 10 কেজি, আর একজনের ওজন 100 কেজি। সো যার 10 কেজি ওজন সে কি দ্রুত দৌড়াতে পারবে, আর যার 100 কেজি ওজন সে কি এত জোরে দৌড়াতে পারবে না। সো ভর কম হলে ব্যাপন হার বেশি, আর ভর বেশি মানে কি ব্যাপন হার কম। সো এখানে বলছে সমান, তার মানে কি আমার ওজনও 10 কেজি, আরেকজনের যদি 10 কেজি হয় বা দুইজনের যদি সমান হয়, সেক্ষেত্রে কি হবে, ব্যাপন হারটা সমান হবে। সো আমাকে দেখতে হবে ভাইয়া এই মানে ভর কাউন্ট করে কোনটার কোনটা সমান আসে আর কি। ওকে আচ্ছা সো দেখো আমরা একটু দেখি যে C2H6, দেখো কার্বন কত, কার্বন 12, দুইটা আছে যেহেতু কার্বন কত 24, ঠিক আছে? আচ্ছা হাইড্রোজেন কয়টা আছে? 6টা আছে, তাহলে 24 আর 6 মিলে 30টা। NO টাও দেখি, নাইট্রোজেন কত 14, আর অক্সিজেন কত 16, তাহলে 14 প্লাস 16 মিলে কত হইলো ভাইয়া 30 হলো। তার মানে দুইটাই কিন্তু কত আসলো 30 আসলো, 30 আর 30 মিলে কত হইলো তোমার হচ্ছে দুইটাই সেম যেহেতু হইছে, তার মানে এইটাই হবে। বাকি দেখো আর কোনোটাই সেম হবে না। মিথেন দেখে দেখে বলে দেওয়া যাচ্ছে, কার্বন 12 আর হাইড্রোজেন 4, 16, অ্যামোনিয়া 17, এটা হবে না। NO বুঝাই যেতে যাচ্ছে যে নাইট্রোজেন আর কার্বন যেহেতু আলাদা, অক্সিজেন যেহেতু একটাই আছে, তার মানে এটা কখনো কি হবে না, সেম হবে না, কারণ নাইট্রোজেন 7 আর অক্সিজেন কত 6, তাহলে 12 আর কত 14, তার মানে এই অক্সিজেনটা আমি যদি নাও কাউন্ট করি, আমি এখান থেকে বুঝতে পারছি এর মধ্যে পার্থক্য কত হবে, 2 পার্থক্য হবে। সো বাদ, কার্বন ডাই অক্সাইড কত 44, কার্বন 12 আর অক্সিজেন কত 32, 44, আর PH3 কত 30 আর 3 কত 33, তার মানে এটাও হবে না। তার মানে অ্যান্সার কোনটা হবে, একের অ্যান্সার হবে এ নাম্বারটা। এরপর আসি 2 নম্বরে, এসআই এককে আর এর মান কোনটি? কি বলা হয়েছে, এসআই এককে আর এর মান কোনটি? এসআই এককে, বুঝছো?
এসআই একক, তুমি অনেকগুলো একক পড়ছো। সো এসআই এককে আর এর মান কোনটি বলো তো দেখি, এসআই এককে আর এর মান কোনটি? ওকে, হ্যাঁ অনেকে যুক্ত হচ্ছে আমাদের সাথে, 250, 363। ওকে ওকে, সবাই যুক্ত হয়ে যাও, আর সবাই একটু তোমাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে দিও, কারণ শেষ রাতে সবাইকে আর কি বলা যায় যে একটা এমসিকিউ বা ইনশাআল্লাহ যদি এখান থেকে চলে আসে, সো সে উপকৃত হবে, তুমি উপকৃত হবে, দুইজনে উপকৃত হবে। ওকে আচ্ছা, এরপর আসি দেখো এসআই একক। ভাইয়া এসআই এককে কি বলা হয়েছে, আর এর মান কোনটি? তবে এসআই এককে আর এর মানে যখন তুমি বের করতে যাবা, এটা কিন্তু খুবই সহজ, যে কত 8.314 জুল পার মোল পার কেলভিন। আচ্ছা যদি বলতো ভাই সিজিএস একক কত, সো এসআই এককের সাথে তুমি জাস্ট 10⁷ গুণ করে দিবা, তুমি সিজিএস একক পেয়ে যাবা। তাহলে এসআই এককের সাথে সিজিএস একক পেতে গেলে কি করতে হবে, জাস্ট 10⁷ গুণ করব, সিজিএস একক হয়ে গেল। আচ্ছা এরপর একটা আসে ক্যালোরি একক, এরপর একটা আসে কোনটা ভাইয়া, ক্যালোরি একক। ঠিক আছে, ক্যালোরি এককটা কত ভাইয়া, 1.9। ঠিক আছে, ক্যালোরি একক কত বলবো, 1.9। আচ্ছা এরপর আসি ভাইয়া, তোমার হচ্ছে ফুড পাউন্ডাল একক আছে একটা, মনে হয় 2783.63, 2783 কি বলতো 63, 2783 ফুড পাউন্ডাল। ওকে, সো এই এককগুলা ভালো মতো দেখে যাবে, এই একক থেকে দেখবে একটা না একটা কোশ্চেন আসছে, কারণ কিছু কোশ্চেন আমার সহজ আসবে, এই সহজ জিনিসগুলো কি করবে অনেকে ভুল করে আসবে। ঠিক আছে, আচ্ছা সো আমি একটু ক্যালোরি এককটা লিখি, 1.987, মানটা একটু সবাই কমেন্ট করে ফেলো, মনে বা 1 তারপরে 9 8 7, দেখবে এক এক করে কম, 1.987 ক্যালোরি। ঠিক আছে, হচ্ছে ক্যালোরি এককে। আর এটা কোন এককে, এটা ইঞ্জিনিয়ারিং একক। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং একক। আর যদি বলতো ভাইয়া লিটার অ্যাটমসফিয়ার এককে কোনটা, 0.0821, 0.0821, এটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার একক। সো কোন একক বলছে এটা তোমাকে অবশ্যই ভালো মতো জানতে হবে। আচ্ছা সো এটা আমাদের গেল। এরপর আসি পানীয় জলে WHO অনুমোদিত টিডিএস এর সর্বোচ্চ মান কত? পানীয় জলে কত বলতো, পানীয় জলে কত, পানীয় জলে WHO অনুমোদিত। আসসালামু আলাইকুম, হ্যাঁ এনজিমিতে এখন জয়েন করছে, ওকে সমস্যা নাই, আমরা মাত্রই শুরু করছি। দেখো WHO অনুমোদিত টিডিএস, ঠিক আছে, টোটাল ডিজলভ সলিড। ঠিক আছে, টোটাল ডিজলভ সলিড, টিডিএস, বুঝছো? টিডিএস এর সর্বোচ্চ মান কোনটা বলো, টিডিএস এর সর্বোচ্চ মান কোনটা, টিডিএস। ওকে আচ্ছা তো ভাইয়া দেখো টোটাল ডিজলভ সলিড, আর একটা দুইটার মান হচ্ছে সেম, কার আর কাছে সোডিয়াম ক্লোরাইড বা লবণ, বুঝছো? সোডিয়াম ক্লোরাইড আর লবণ, কারণ সোডিয়াম ক্লোরাইড বা লবণ যেটা সেটাও কি একটা সলিড না, তো এখানেও বলাইছে কি সলিড, বলাইছে টোটাল ডিজলভ সলিড। তো ভাইয়া টোটাল ডিজলভ সলিড আর সোডিয়াম ক্লোরাইড দুইটাটাই সেম, দুইটাটার মান কত ভাইয়া, 500 ppm। কত ppm ভাইয়া, 500 ppm। তার মানে ভাই টিডিএস এর মানও 500, সোডিয়াম ক্লোরাইডের মানও কত, 500। কারণ কি টিডিএস মানে কি ভাইয়া, টোটাল ডিজলভ সলিড, মানে কি সলিড, মানে কি কঠিন, আর সোডিয়াম ক্লোরাইডও কি ভাইয়া, কঠিন। তার মানে কি হবে টিডিএস। ওকে, তাহলে টিডিএস এর মান আর সোডিয়াম ক্লোরাইডের মান কত ভাইয়া, 500। তার মানে কত হবে 500 ppm। কত ppm, 500 ppm। আচ্ছা এরপর আসি, দেখো কি বলা হয়েছে, সিওডি এর সর্বোচ্চ মান কত, সিওডি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো এটা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এটা মনে রাখবে, যে কল অফ ডিউটি আছে না, কল অফ ডিউটি। ঠিক আছে, কল অফ ডিউটি মনে রাখবা। আচ্ছা দেখো কল অফ ডিউটি, ভাই কল অফ ডিউটি মনে রাখবে, কল অফ ডিউটি খেলতে গেলে মনে রাখবা যে আগে ছোটবেলায় যখন গেম খেলতে যেতাম কল অফ ডিউটি, তো মনে রাখতে হবে যে কল অফ ডিউটি খেলতে গেলে ভাই 10 টাকা নিত। কয় টাকা নিত ভাইয়া, 10 টাকা নিত। ঠিক আছে, কল অফ ডিউটি খেলতে গেলে ভাই কয় টাকা নেয়, 10 টাকা নেয়। কল অফ ডিউটি নিতে খেলতে গেলে ভাই কয় টাকা লাগে, 10 টাকা লাগে। তো সিওডি এর মান কত ভাইয়া, 10। আর যদি বলতো ভাইয়া বিওডি এর মান কত, সবাই একটু আমাকে বিওডি এর মানটা কমেন্ট করে জানাও তো। সিওডি এর মান তো জানলা ভাইয়া, সেকেন্ড শুধু, হ্যাঁ সেকেন্ড পেপারও করাবো, পাশাপাশি ফার্স্ট পেপারে আমি ক্লাসে লিংকটা দিয়ে দিব, ওটা কিন্তু করাইছি অলরেডি। ঠিক আছে, ফার্স্ট পেপারে তুমি একটু করে নিবা, ফার্স্ট পেপারটা আমি আগে করাইছি, সেই জন্য সেকেন্ড পেপারটা নিচ্ছি। সেকেন্ড পেপারে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সলভ করবো, আর ফার্স্ট পেপারে আমি লিংকটা দিয়ে দিছি, ইউটিউবে আছে, আবার দিয়ে দিব। ওইটা অলরেডি ইউটিউবে প্রায় 10,000-এর উপরে ভিউজ চলে গেছে, আর ফেসবুকে তো প্রায় 50,000-এর উপরে চলে গেছে। ওকে আচ্ছা সো দেখো বিওডি, ভাইয়া বিওডিটা আমরা কিভাবে মনে রাখবো, দেখো বিওডি তে ভাইয়া বি কয় নাম্বার লেটার, 2 নাম্বার লেটার, আর ডি কয় নাম্বার লেটার ভাইয়া, 4 নাম্বার লেটার, মাঝখানে ও মানে কি 0, তার মানে 2 + 4। বিওডি এর মান কত হবে ভাইয়া, 6 হবে। বিওডি বললে কত হবে ভাইয়া, 6 হবে। অর্গানিক লাগবে প্লিজ। আচ্ছা ঠিক আছে, বিওডি এর মান কত ভাইয়া, 6। আর সিওডি এর মান কত ভাইয়া, 10। সিওডি এর মান কত, 10। তাহলে একসাথে আমরা দুইটা নামই পড়লাম। আচ্ছা এরপর দেখো 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের জন্য আদর্শ গ্যাস সমীকরণ কোনটা, 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড, বুঝছো? 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের জন্য আদর্শ মান কোনটা,
আচ্ছা, আবার একজন কমেন্ট, অনেকে আমাকে মানে মেসেজ দিচ্ছ, বলতেছো যে ভাই সিক্রেট ফাইলটা কিরকম, কি বা সিক্রেট ফাইলটা কি আমাদের ফ্রি দেওয়া যায় নাকি, বা সত্যি কথা বলতে কি আমারও ইচ্ছা ছিল ফ্রি দিয়ে দেওয়ার, কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে সিক্রেট ফাইলের যে বিষয়, এটা কিন্তু আমরা আসলে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছে, আইসিইউ ব্যাচে ভর্তি আছে, ওদেরকে আসলে কমিটমেন্ট দেওয়া ছিল যে এটা আর কি ওদের জন্যই মেইনলি তৈরি করা হয়েছে। সো এর বাইরে আমরা যাদেরকে দিচ্ছি তাদের জন্য আসলে আমরা নাম মাত্র ফি রাখতেছি মাত্র 99 টাকা। ওকে, সো তোমরা যারা নিতে চাও নিয়ে নাও। অন্যান্য জায়গায় দেখবা যে খালি ক্লাসের স্লাইডই দিয়ে দিচ্ছে অনেক বেশি টাকা দিয়ে, আর আমরা সেখানে এত কষ্ট করে আলাদা আলাদা এমসিকিউ দিচ্ছি, যেটা আসলে খুবই ইফেক্টিভ। তুমি যদি এই সময় দেখে যাও তোমার কাজে দিবে, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। ওকে, সো ইনশাল্লাহ ভালো একটা রিভিশনের জন্য তুমি এটা নিতে পারো। ওকে, তোমার ব্যাপার, তুমি নিবা নাকি নিবা না, বাট আমরা আমাদের তরফ থেকে বেসিস, আমরা তো আমাদের ক্লাসের স্লাইডগুলো তোমাদের এমনি ফ্রিতেই দিয়ে দিছি, ইউটিউবে কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, আমরা কি এটা নিয়ে কোনো টাকা চাইছি? নিই নাই, কিন্তু এটা আলাদা একটা ফাইল, তোমরা আমাদের ক্লাসের স্লাইড দেখো, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এরপর আসছি, দেখো 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আদর্শ গ্যাস সমীকরণ কোনটা? সো ভাই 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড, ওকে, হ্যাঁ 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড আদর্শ গ্যাস সমীকরণ, দেখি তোমরা কি অ্যান্সার দিছো 22 গ্রাম। ওকে, হ্যাঁ 22 গ্রাম আদর্শ গ্যাস, আসে না এখন অ্যান্সার, দ্রুত দ্রুত অ্যান্সার দিও, দ্রুত। এ এ এ আচ্ছা দেখো ভাইয়া, আমরা জানি কি পিভি ইকুয়াল টু কি জানি, এন আর টি। তবে এন মানে কি ডাব্লিউ বাই এম। সো তুমি এনটাকে বের করে নাও, 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড। সো 22 বাই কত, তোমার হচ্ছে কত আসবে এখানে, 44 আসবে। তার মানে কত আসতেছে বলো তো? অনেকেই দেখে বলবে কি বি বলবে, অনেকেই কি বলবে বি বলবে। পিভি ইকুয়াল টু কি 2RT, ঠিক আছে, তাড়াহুড়া করবা, এই জন্যই ধরাটা খাবা, এই জন্যই কোশ্চেন গুলা দেওয়া। এটা তো আমি খালি যদি তোমাদের পিডিএফ দিয়ে দিতাম তোমরা তো বুঝতেই না জিনিসগুলা, খালি মুখস্থ করে দিতে, এই জিনিসগুলো ধরার জন্য লাইভ ক্লাস দরকার। সো দেখো এখানে কত আসতেছে তাহলে ভাইয়া, হাফ আসতেছে। কত আসতেছে? হাফ আসতেছে। এই হাফটা তুমি যখন ওইদিকে গুণ করে দিবা তখন কি হবে, 2PV ইকুয়াল টু কি আসবে, RT। 2PV ইকুয়াল টু RT। এটা বেশিরভাগ স্টুডেন্ট কি করবে, ভুল করবে। তাহলে অ্যান্সার কোনটা হবে, 2PV RT, 2PV RT। ওকে, আচ্ছা, এরপর আসি 6 নাম্বার, এসটিপি তে কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করবে? কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করবে বলো তো? কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করবে? এসটিপি তে কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করবে? বলো বলো দ্রুত দ্রুত, কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করবে? আচ্ছা, কোন গ্যাসের 1 গ্রাম বলো তো? হ্যাঁ ভাইয়া, সিক্রেট ফাইলের রোল কত পেজে? 600 বেশি না, 600 কোশ্চেন আছে, যে ওই 600 কোশ্চেন যদি ভালো মতো পড়ে একটা ভালো রিভিশন হবে আর কি। ওকে, আচ্ছা আচ্ছা বলো এরপরে। আচ্ছা, তো দেখো 1 গ্রাম বলছে কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করবে? তোমরা অ্যান্সার দিয়ে দাও দ্রুত দ্রুত। 6 এ আসতেছে, 6 ডি আসতেছে। আচ্ছা ভাই, আপনার সব ক্লাস করছে, অনেক জোরছে আপনার ক্লাস, ধন্যবাদ অসংখ্য। তোমরা হচ্ছে আমার জন্য দোয়া করবা। অনেকের সাথে তো আর দেখাও হবে না, অনেকেই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ তারাও চলে যাবে না। তোমাদের যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স নাও হয় কোনো কারণে, কারণ সিট তো লিমিটেড, এই যে আমার ক্লাসে 276 জন আসো, এই 276 জনের সবাইকে চান্স পাবে? পাবে না, কারণ সিটই তো মনে করো 155টা তোমাদের, তাই না? সো বুঝতেই পারতেছো যে চাইলেও আসলে পসিবল না। সো কোনো সমস্যা না, অ্যাডমিশন ওয়াইজ তোমাদের সাথে আছে। নেক্সটে তোমাদের যে সকল ভার্সিটি পরীক্ষা আছে আমরা তোমাদেরকে গাইড করব, ইনশাল্লাহ তোমাদের একটা না একটা জায়গায় চান্স হয়ে যাবেই। ওকে, অ্যাডমিশন ওয়াইজের সাথে আসো, ইনশাল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স তো হবেই, যদি নাও হয় ইনশাল্লাহ অন্যান্য জায়গায় কিন্তু চান্স হয়ে যাবে, এটুকু গ্যারান্টি আমরা দিচ্ছি। ওকে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ সো আসি দেখি এসটিপি তে কি বলা হয়েছে ভাইয়া, হাইড্রো 1 গ্রাম সবচেয়ে বেশি। তো 1 গ্রাম তুমি একটা সহজই, তোমার তো ক্যালকুলেশনেরও যাওয়ার দরকার নাই, ক্যালকুলেশনে যাওয়ার দরকার নাই, তোমাকে আমি খুব সহজে শিখাই দিচ্ছি। দেখো কিভাবে করবা। এটা কিসের মান দেওয়া আছে, 1 গ্রাম দেওয়া আছে, তার মানে কিসের মান দেওয়া আছে, ডাব্লুর মান দেওয়া আছে। সো ভাই তুমি এখন কি করবা, মোল সংখ্যাটা কাউন্ট করবা, n ইকুয়াল টু কি ডাব্লু বাই এম। তো ভাই ডাব্লু তো ভাই সব জায়গারই ফিক্সড, তুমি হাইড্রোজেনের ক্ষেত্রে যখন ফিক্স মানে হিসাব করতে যাবা তখনও ডাব্লু 1 গ্রামই থাকবে, নাইট্রোজেনের ক্ষেত্রেও ডাব্লু 1 গ্রামই থাকবে, মানে সবগুলোর ক্ষেত্রে ডাব্লু কয় গ্রাম থাকবে, 1 গ্রাম থাকবে। চেঞ্জ হচ্ছে কোনটা ভাইয়া, চেঞ্জ হচ্ছে আমার এম এর মানটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তবে আমি ডাব্লু কে যত ছোট সংখ্যা দ্বারা ভাগ করব ততই কি হবে, এন এর মানটা কি আসবে, বেশি আসবে। আর এন এর মান বেশি আসছে মানে তো আয়তনও বেশি আসবে, তাই না? মোল সংখ্যা বেশি মানে আয়তনও বেশি, এটা কিন্তু আমরা জানি। সো আমাকে দেখতে পাবে আমি কোন কম সংখ্যা দ্বারা, যত ভর কম দ্বারা ভাগ করব তত আমার এন এর মান কি আসবে, বেশি আসবে, যত কম ভর দ্বারা ভাগ করব। সো এখানে আমি হিসাব করে দেখি তো কোনটার ভর সবচেয়ে কম। সো হাইড্রোজেনের ভর কত, 2,
মানে দুইটা যেহেতু আছে, অক্সিজেনের কত আসতেছে ভাইয়া 32 আসতেছে, নাইট্রোজেন কত আসতেছে 28 আসতেছে, আর আর্গন কিন্তু তোমার কত, হিলিয়াম নিয়ন আর্গন, আর্গন কত 18, তো আর্গনও কিন্তু তোমার কি আসতেছে, আর্গনও কিন্তু তোমার 36 বা এরকম সামথিং আসতেছে, ওইটাও কিন্তু অনেক বেশি। তো কম সবচেয়ে আছে কোনটা, এইটা। এইটা দ্বারা আমি যদি ভাগ করি আমি এন এর মানটা বড় পাচ্ছি, যার মানে বেশি আয়তনও কি করবে ও দখল করতে পারতেছে, মানে ওর মোল সংখ্যাটা বেশি, তার মানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে এ নাম্বারটা। আচ্ছা এরপর আসি, নিচের কোনটি লুইস ক্ষারক, বলো নিচের কোনটি লুইস ক্ষারক, এর পরে কোশ্চেন আনসার দাও তো, নিচের কোনটি লুইস ক্ষারক, যাক আজকে 300 ক্রস করছে, 317, ওকে। আচ্ছা বলো নিচের কোনটি লুইস ক্ষারক, বলো ভাইয়া। ওয়েটিং কত পর্যন্ত, ওয়েটিং এ চিন্তা বাদ, তুমি চিন্তা করবা ভাইয়া টপ পজিশন করো, তোমার কেন ওয়েটিং নিয়ে ভাবতে হবে বলো। আচ্ছা নিচের কোনটি লুইস ক্ষারক, লুইস ক্ষারক কোনটা, অ্যামোনিয়া, C2H4, BF3, AlCl3, কোনটা লুইস ক্ষারক বলো। আমরা জানি ব্রোনেস্টের লাউরি মতবাদ আছে, লুইস মতবাদ আছে, আরহেনিয়াস মতবাদ আছে, অনেকগুলো মতবাদ আছে। তবে আরহেনিয়াসের ক্ষেত্রে মনে রাখবা ভাইয়া, আরহেনিয়াসের ক্ষেত্রে যদি তোমাকে আরহেনিয়াস অ্যাসিড কারা, আরহেনিয়াস ক্ষার কারা, সো আরহেনিয়াস অ্যাসিড হচ্ছে ভাইয়া হাইড্রোজেন প্লাস যারা ত্যাগ করে তারা কি পানিতে, আরহেনিয়াসের ক্ষেত্রে মনে রাখবা জলীয় দ্রবণ কথাটা থাকা লাগবে, কোন কথাটা, জলীয় দ্রবণ, মানে হানি, আরহেনিয়াসে কি আছে, হানি কথাটা আছে, হানি মানে কি বলতো, পানি, নোয়াখালীতে দেখবা পানিকে কি বলা হয়, হানি বলা হয়, তাহলে আরহেনিয়াসে হানি কথাটা যেহেতু আছে, তার মানে এখানে জলীয় দ্রবণ টার্মটা আছে, কি টার্মটা আছে, জলীয় দ্রবণ টার্মটা আছে। তো ভাই আরহেনিয়াস কি বলছিল, জলীয় দ্রবণে যারা H+ দান করে তারা কি অ্যাসিড, আর যারা OH- আয়ন দান করে তারা কি বলতো, ক্ষার, এটা বলছিল কে, আরহেনিয়াস, ওকে। আচ্ছা এবার আসবে লুইস কি বলছিল, লুইস বলছিল ভাই মুক্তজোড় ইলেকট্রনের কথা, কি বলছিল, মুক্তজোড় ইলেকট্রনের কথা। তো ও বলছিল যে যারা মুক্তজোড় ইলেকট্রন গ্রহীতা, যারা মুক্তজোড় ইলেকট্রন গ্রহীতা তারা হচ্ছে অ্যাসিড, আর যারা মুক্তজোড় ইলেকট্রন দাতা তারা কি বলতো, বেস, যারা মুক্তজোড় ইলেকট্রন দাতা তারা কি বেস। সো ভাইয়া এখানে আমরা কিভাবে বুঝবো কে দাতা কে গ্রহীতা, সো যাদের মুক্তজোড় ইলেকট্রন আছে সে হচ্ছে দাতা, আর যাদের মুক্তজোড় ইলেকট্রন নাই মানে ফাঁকা অরবিটাল আছে তারা কি বলতো, গ্রহীতা। সো দেখো এখানে কি বলছে, লুইস ক্ষারক কারা, মানে কারা মুক্তজোড় ইলেকট্রন দিতে পারে। সো তুমি ফাইন্ড আউট করতে হবে কোথায় এখানে মুক্তজোড় আছে, আমরা কিন্তু জানি যে অ্যামোনিয়াতে কি আছে, একটা মুক্তজোড় ইলেকট্রন আছে, তার মানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার কিন্তু হবে বি নাম্বারটা, অ্যান্সার কোনটা হবে, বি নাম্বারটা। সো মুক্তজোড় ইলেকট্রন গ্রহীতা, একটা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন দাতা, এটাতে মাথায় রাখবা, লুইসের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। এরপর বলা হয়েছে কোনটার ব্যাপন হার সমান, বলো এটা আমি আগে একবার করাইছি, কোনটার ব্যাপন হার সমান বলো তো, কোনটার ব্যাপন হার সমান, কোনটার ব্যাপন হার সমান, এর পরে কোশ্চেন আনসার দাও তো, পরের কোশ্চেন আনসার, কোনটার ব্যাপন হার সমান, কোনটার ব্যাপন হার সমান, ওকে বলো কোনটার ব্যাপন হার সমান, বিবি। আচ্ছা তোমরা হচ্ছে এবিসিডি কমেন্ট না করে যদি একটু দাগ নাম্বার সহ কমেন্ট করো তাহলে আর কি বেটার হয়, আমার জন্য বুঝতে সুবিধা হইতো আর কি, কোনটার অ্যান্সার দিচ্ছ। আচ্ছা উত্তর হবে 3 বয় বি। আচ্ছা 3 শেষ, 4 এখন 4, এখন আমরা কয় নাম্বার আছি, ও 4 নাকি, এটা কয় নাম্বার, হ্যাঁ এখন আমরা আছি হচ্ছে, হ্যাঁ 8 নাম্বার, এটা 4 না এটা 8, ঠিক আছে 8 নাম্বারে আছি বুঝছো। 8 নাম্বারে কি বলা হয়েছে, কোন ব্যাপন হার সমান, তুমি কাউন্ট করবে কি ভাই, কোনটার ভর সমান। সো দেখো তো ভাই এখানে কোনটার ভর সমান, তো N2 আর NO2 হবে না, এটা আমি আগেই বুঝতে পারতেছি, কারণ দুইটাই সেম জিনিস, সো N2 আর NO2 কখনো তো ভর সমান হবে না, কমন সেন্সে বোঝা যাচ্ছে। আচ্ছা 44, 28, ঠিক আছে, আর অক্সিজেন কত 16, 28 আর 16 মিলে 44 চলে আসছে, তার মানে আমার দেখাই দরকার না, আমি একটাকে টার্গেট করলাম, একটাকে টার্গেট করে উত্তর দিলাম, মিলে গেছে, তার মানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে বি নাম্বারটা, ওকে। আচ্ছা 9 নাম্বার, কোন গ্যাসটির ব্যাপন হার সবচেয়ে বেশি, কোন গ্যাসটির ব্যাপন হার বেশি, যার ভর কম, যার ভর কম তার ব্যাপন হার বেশি। সো ভর কম কার, এই যে ডি নাম্বারের ভর কম, তার মানে ওর ব্যাপন হার বেশি, এটা নিয়ে আর পেঁচাইলাম না কারণ এটা তোমাদের অলরেডি হয়ে গেছে ব্যাপন হারের কাহিনী। আচ্ছা উদ্ভিদে নাইট্রোজেন শোষিত হয় কোন অবস্থায়, এই কোশ্চেনটা আসতে পারে, এই কোশ্চেনটা অনেকবারই আসছে। সো নাইট্রোজেন কোন অবস্থায় শোষিত হয়, দেখো তো NO2, NO3, অ্যামোনিয়াম নাকি সব কয়টি, কোন অবস্থায় শোষিত হয় বলো তো, কোন অবস্থায় শোষিত হয়, কোন অবস্থায় শোষিত হয়। তো ভাই মনে রাখবা আমাদের উদ্ভিদ মনে রাখবা দুইটা আয়ন খুব দ্রুত গতিতে শোষিত করে, কি কি বলতো, পটাশিয়াম আর নাইট্রেট, ঠিক আছে। সো আমরা এটা কি দিয়ে মনে রাখি, আমার সাথে সাথে সবাই কমেন্ট করো, কানা, কানা, কানা হচ্ছে কি হয় বলতো, দ্রুত গতিতে শোষিত হয়, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো কি, কানা,
নাতে কি হলো ভাইয়া পটাশিয়াম, আর নাতে কি নাইট্রেট, তাহলে পটাশিয়াম নাইট্রেট হচ্ছে ভাইয়া আমার দ্রুত গতিতে শোষিত হয়। না দ্রুত গতিতে শোষিত হয়, আর ধীরে শোষিত হয় কে ভাইয়া ক্যালসিয়াম সালফেট হচ্ছে কি আমার ধীরে শোষিত হয়। সো এমসিকিউ গুলো মাথায় রাখবা। সো কানা কি হবে নাইট্রোজেন শোষিত কোন অবস্থায়, এই যে নাইট্রেট আয়ন অবস্থায়, এই যে NO3 আয়ন অবস্থায় কি হয় শোষিত হয়। তার মানে অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে বি নাম্বারটা। আচ্ছা 11 1 ATM সমান সমান কত বলো তো, 1 ATM সমান সমান কত, 1 ATM ইকুয়াল টু কত বলো, 1 ATM ইকুয়াল টু কত, 1 ATM ইকুয়াল টু কত, ওকে 1 ATM দেখো ভাইয়া 1 ATM মনে রাখবা ভাইয়া, এক ATM সমান সমান ATM আর বার হচ্ছে ভাইয়া সেম জিনিস, এক ATM আর এক বার কি জিনিস বলো তো ভাইয়া সেম জিনিস। 1 ATM মানে কত 1 বার, 1 ATM মানে ভাইয়া কত বার 1 বার। ওকে তাহলে ভাই এক ATM সমান সমান আমরা জানি কত 76 কি সেন্টিমিটার, 760 কি বলো তো মিলিমিটার পারদ। ওকে প্লাস 101 325 কি বলতো প্যাসকেল। ওকে 101 325 কি প্যাসকেল। ওকে এই ইনফরমেশন গুলো কিন্তু আমরা সবাই জানি। সো 1 ATM বলুক 1 বার বলুক সেম জিনিস। আর ভাই মিলিমিটারের সাথে কার মিল আছে ভাই, টরের মিল আছে। 1 ATM সমান 760 মিলিমিটার বা 760 টর বা 760 টর। টর হচ্ছে কিসের একক বলতো, নিম্নচাপের একক। ঠিক আছে নিম্নচাপের একক হচ্ছে টর। সো এই এককগুলো মুখস্থ রাখবা। সো এখানে বলা হয়েছে 1 ATM সমান সমান কত, কি বলছে কত, তার মানে আমরা জানি কি 76 সেন্টিমিটার অথবা 760 মিলিমিটার। তবে দেখো 76 সেন্টিমিটার আছে 760 মিলিমিটারও আছে। এখন না তুমি তো কনফিউজড হয়ে গেছো কোনটা হবে অ্যানসার, বাট দেখো আমি এখানে কিন্তু ভুল করছি, এখানে কিন্তু 760 মিলিমিটার পর একটা পারদের চিহ্ন হবে। কিসের চিহ্ন হবে ভাইয়া, পারদের চিহ্ন। এই পারদের চিহ্নটা তোমাকে অবশ্যই দিতে হবে। সো এখানে কিন্তু কি আছে পারদ আছে, তার মানে কত হবে 760 মিলিমিটার পারদ, তার মানে কত হবে 760 মিলিমিটার পারদ। ভাইয়া সিক্রেট ফাইল মেটাটা কি ক্লিয়ার করে দিব বলো ভাইয়া, আমি আজ করো আমি বলতেছি, বলো কি কোশ্চেন আছে আমি বলো আমি অ্যানসার দিচ্ছি। 12 নম্বর কোশ্চেন অ্যানসার দাও, এরপর আসবে 12 নম্বর কোশ্চেনের অ্যানসার দাও। ওকে এরপরে কোশ্চেন আছে সবাই দাও। সব কেমন অগোছালো লাগছে, এই জন্যই তো বললাম যে শেষ সময় রিভিশন দিতে গেলে প্যারা খাওয়া, এই জন্য আমি সিক্রেট ফাইলে তোমাদের জন্য সব এমসিকিউ একসাথে করে এনে দিছি। রিভিশনের জন্য এটা বেস্ট। ওকে রিভিশনের জন্য এটা বেস্ট। ফার্স্ট শিফটের এক্সাম কয়টা থেকে, আমি কিভাবে বলবো তোমাদের তো জানার কথা ভালো মতো, ফার্স্ট টাইম এক্সাম কয়টা থেকে, খুব সম্ভবত মেবি 9টা থেকে আমার জানার মতে। কালকে ইনশাল্লাহ 9:30 থেকে থাকবো, 9:30 থেকে শহীদ মিনারের পাশে ওখানে থাকবো আমরা, জেইউডি এর টিচার প্যানেল মানে অ্যাডমিশন ওয়ার্ডস এর টিচার প্যানেল। ইনশাল্লাহ আগামীকাল 9:30 থেকে শহীদ মিনারের ওখানেই থাকবো, তোমরা আমাদেরকে পাবা ইনশাল্লাহ। সো সবাই চলে এসো দেখা করতে। ওকে আচ্ছা আসি দেখো, এসটিপি তে একটি আদর্শ গ্যাসের আয়তন কত, এসটিপি তে একটি আদর্শ গ্যাসের আয়তন কত বলো 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 দ্রুত দ্রুত দ্রুত, এসটিপি তে একটি আদর্শ গ্যাসের আয়তন কত। আচ্ছা দেখো ভাইয়া আমরা জানি কত এসটিপি তে একটি গ্যাসের আয়তন কত 22.4 লিটার, 22.4 লিটার। এখন ভাই 22.4 লিটার কি অপশনে কোথাও আছে, 22.4 লিটার কিন্তু অপশনে কোথাও নাই। অপশন সিডি তো সেম ভাইয়া, অপশন সিডি, হ্যাঁ সিডি সেম। ওকে সিডি তে একটা आंसर দিলেই হবে, অপশন সি আর ডি সেমই দিছে, ওটা টাইপিং মিস্টেক আর কি, সমস্যা নাই। সো দেখো হ্যাঁ আচ্ছা তো দেখো 22.4 লিটার। এখন ভাই এটাকে তুমি যখন ভাই মিটার কিউবে লিখবা, লিটার থেকে যখন মিটার কিউবে লিখবা তখন কত হয়ে যাবে বলো তো 10 টু দি পাওয়ার -3, কত হয়ে যাবে 10 টু দি পাওয়ার -3। সো ভাই 22.4 কি ভাইয়া 22.4 লিটার, আর যখন ভাইয়া মিটার কিউবে বলবে তখন মনে হয় 22.4 সাথে ইনটু 10 টু দি পাওয়ার -3 দিলে মিটার কিউব হবে। ওকে তার মানে অ্যানসার কোনটা হবে, অ্যানসার কিন্তু আবার কেউ 22.4 দেখে 22.4 ই লাগাই দিও না, এককটা কিসে আছে এটা দেখো মিটার কিউবে আছে। সো মিটার কিউব বললে কি হবে, মিটার 22.4 লিটার, আর মিটারে কিউবে বললে কত 22.4 ইনটু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। ওকে এককটা ভালো মতো দেখবা। আচ্ছা এরপর আসি, বায়ুমণ্ডলের বিস্তৃতি কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত বলো,
আচ্ছা, এরপরে কোশ্চেন 13 নম্বর কোশ্চেন আসছে। তোমার 13 নম্বর কোশ্চেন आंसर বিস্তৃতি কত কিলোমিটার উচ্চতা? 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত, যেখানে নাইট্রোজেন থাকে কতটুকু বলো তো? নাইট্রোজেন থাকে 78 আর অক্সিজেন থাকে কত ভাইয়া? 20। O2, O2 কে তুমি উল্টাই দিলে কি পাবো ভাইয়া? 2। মানে 20%। কত পার্সেন্ট? 20%। O2 মানে কি 02, 02 উল্টালে কি পাওয়া যায় ভাই? 20 মানে 20%। আর নাইট্রোজেন ভাই কত পার্সেন্ট? নাইট্রোজেন ভাই 78%। মনে হয় নাইট্রোজেন 78% আর অক্সিজেন কত পার্সেন্ট ভাই? অক্সিজেন হচ্ছে তোমার 20%। ওকে, আচ্ছা। না, নেট ইস্যু এখন ঠিক হয়ে গেছে আর কি, মাঝখানে একটু হয়েছিল, এখন ঠিক হয়ে গেছে। সো নাইট্রোজেন 78 এবং অক্সিজেন 20, এটা একটু কমেন্ট করো। আচ্ছা, এরপর আসি 14 নাম্বার। ট্রোপোস্ফিয়ারে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত? ট্রোপোস্ফিয়ার কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত বলো তো? ট্রোপোস্ফিয়ার কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত? আটকে আছে ভাইয়া, এখন ঠিক হয়ে গেছে মেবি। আচ্ছা, মাঝে একটু নেট ইস্যু হয়েছিল, এখন আশা করি ঠিক আছে। এখন কি ক্লিয়ার না? একটু কমেন্ট করে জানাও তো এখন ক্লিয়ার না। ওকে, সিগন্যাল পাই না ভাইয়া। এখন আছে, এখন ঠিক হয়ে গেছে, দেখো একটু একটু চেক করো, ঠিক হয়ে গেছে। আটকে গেছে ভাইয়া, এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, ভিডিও সাউন্ড সব ল্যাগ করতেছে। এখন কি ল্যাগ করতেছে নাকি এখন ওকে আছে বলো তো? এখন ওকে আছে না? এখন কি বাড়তেছে? জি, এই মুহূর্তে ক্লিয়ার। আচ্ছা, যাক, ওকে, আলহামদুলিল্লাহ। দেখো দেখো এরপর আসি ভাইয়া ট্রোপোস্ফিয়ার। আচ্ছা দেখো, আমাদের তিনটা স্ফিয়ার আছে: ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আর একটা কি আছে বলতো? থার্মোস্ফিয়ার। ঠিক আছে, ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আর একটা কি আছে? থার্মোস্ফিয়ার। তো দেখ কোনটা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? সো আমার সাথে সাথে চারটা মানে একটু কমেন্ট করো। 15, 50, 85, 500। দেখো সবগুলাতে কি কমন আছে ভাইয়া? 5 কমন আছে। 15, 50, 85, 500। 15, 50, 85, 500। সবাই একটু কমেন্ট করে ফেলো। 15, 50, 85, 500। 15, 50, 85, 500। তবে এটাতে কি হলো? ট্রোপোস্ফিয়ার ভাই কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ভাইয়া? 15 কিলোমিটার। স্ট্রাটোস্ফিয়ার ভাই কত কিলোমিটার? 50। মেসোস্ফিয়ার ভাই কত? 85। আর থার্মোস্ফিয়ার কত ভাইয়া? 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সো 8 পিচ হবে। যেমন এটা ট্রোপোস্ফিয়ার শেষ 15তে, তাহলে স্ট্রাটোস্ফিয়ার ভাই 15 দিয়ে শুরু হবে। এরপর এটা কত দিয়ে শুরু হবে? তাহলে 50। এটা কত দিয়ে শুরু হবে? তাহলে 85 দিয়ে। ঠিক আছে, 15, 50, 85, 500। 15, 50, 85, 500। সো এই মান চারটা একটু সবাই কমেন্ট করে ফেলো। 15, 50, 85, 500। সো ট্রোপোস্ফিয়ার কত কিলোমিটার হবে? 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ট্রোপোস্ফিয়ার তাহলে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ভাইয়া? 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, এরপরে কোশ্চেনে যাই। স্ট্রাটোস্ফিয়ার ভাইয়া ভূমি থেকে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? হাতেরও কোনটা মানে এটার? আচ্ছা, এরপর আসি দেখো, স্ট্রাটোস্ফিয়ার ভূমি থেকে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? তুমি যদি এটা জানো, তুমি মুখস্থ করছো কত? 15, 50, 85, 500। তো তুমি ফাইন্ড আউট করবা 15, 50। তার মানে স্ট্রাটোস্ফিয়ার আছে 2 নম্বরে, তার মানে কি হবে? 15, 50, 2 নম্বরে 50 খুঁজবা। সো 50 কোথায় আছে? বা এই যে এটা শেষে কি আছে? 50 আছে। তার মানে অ্যান্সার কোনটা হবে? 15 এর অ্যান্সার হবে কোনটা? বি নাম্বারটা। 15, 50, 85, 500। তার মানে এইখান থেকে একটা কোশ্চেন আসে, জাহাঙ্গীরনগর দেখবা যে এই স্ফিয়ার গুলো থেকে একটার একটা কমেন্ট আসে, স্ট্রাটোস্ফিয়ার না মেসোস্ফিয়ার না থার্মোস্ফিয়ার আসেই। ওকে, আচ্ছা, এরপর আসি দেখো, গ্যাসের চাপ তাপমাত্রা সম্পর্কিত সূত্র দিছে কে?
চাপ আর তাপমাত্রা মানে কি পি, আর কি তাপমাত্রা কি বলতো টি। পি আর টির মধ্যে সম্পর্ক বের করার ফর্মুলাটা কে দিছে? পি আর টির মধ্যে সম্পর্ক বের করার ফর্মুলাটা কে দিছিল বলতো? পিটি। এরপর সবাই 16 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও। 16 নম্বর কোশ্চেনের আনসার দিয়ে দাও। গ্যাসের চাপ তাপমাত্রা সম্পর্ক তো কে দিছে? ভাইয়া রেজাল্ট কি একদিনে দিয়ে দেয়? না, রেজাল্ট একদিনে দিবে না। তোমাদের রেজাল্ট হচ্ছে কালকে তো মেয়েদের ছেলেদের এক্সাম, তারপরে মেয়েদের এক্সাম, তারপর দুইটা এক্সাম হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে এক্সামের রেজাল্টটা দিবে। যেমন আজকে কিন্তু তোমার বিভাগ পরিবর্তনের রেজাল্টটা মেবি দিয়ে দিবে আর কি। বিসি ইউনিটে যারা আছে তাদের রেজাল্টটা মেবি আজকে দিয়ে দিবে। ওকে, আচ্ছা। আমি এসএসসি রেজিস্ট্রেশন কার্ড পাচ্ছি না, এখন আমি কি এক্সাম দিতে পারবো? প্লিজ রেসপন্স করো। এখন না, এখন এটা তো আসলে রিস্কি জোন। তো তুমি এক্সাম দিতে আসো, স্যাররা হয়তো বা কনসিডার করবে, আর এক্সাম যদি নাই আসো তাহলে তো ওখানেই জিরো হয়ে গেল, তাই না? সো এক্সাম দিতে আসো, আল্লাহর যদি চান বা ইনশাল্লাহ তুমি দিতে পারবে আশা করি। ওকে, এখন এটা নিয়ে টেনশন নিও না। আচ্ছা আসি, দেখো এবার তবে আমরা জানি কি পি আর টির মধ্যে সম্পর্ক, তার মানে এখানে স্থিরকে ভি স্থির। সো আমাদের জানি আমাদের তিনটা সূত্র আছে, বুঝছো? সো তিনটা সূত্র আমি তোমাদেরকে শিখাই দিই, 1 সেকেন্ডে আমাকে টাইম দাও, 1 সেকেন্ডে তোমাকে আমি তিনটা সূত্র শিখাই দিচ্ছি। সো কার কার সূত্র আছে? বয়েলের সূত্র আছে, চার্লসের সূত্র আছে, আর গেলুসার্গের সূত্র আছে। ঠিক আছে, তিনটা সূত্র আছে, বয়েল, চার্লস আর গেলুসার্গ। তো ভাইয়া মনে রাখবা স্থির থাকে কোনটা, বুঝছো? কোন সূত্রে কোনটা স্থির এটা জানলে তোমার কাজ শেষ। তো আমরা একটা ফর্মুলা জানি, পিভি ইকুয়াল টু এনআরটি, এটা ছোটবেলার ফর্মুলা, এটা আমরা সবাই জানি। তো এন আর তো ধ্রুবক, এটা বাদ, তাহলে পিভি আর টি থাকলো। সো মনে রাখবা তিনটা সূত্রে তিনটা জিনিস স্থির। বয়েলের সূত্রে বা স্থির কোনটা? তাপমাত্রা। চার্লসের সূত্রে বা কোনটা স্থির? চাপ স্থির। তাহলে বাকি থাকলো কি? পি আর টি স্থির রাখা শেষ, বাকি থাকলো ভাই ভি স্থির রাখা। তাহলে গেলুসার্গের সূত্রে ভাই কোনটা স্থির? ভিটা স্থির। এখন আমি তোমাদের সূত্রগুলো বের করে দেখাই। আচ্ছা তার আগে মনে রাখি কিভাবে মনে রাখবা। এখন ভাই বয়েল করতে গেলে আমাদের কি লাগে? আমরা এগ বয়েল করি, ওয়াটার বয়েল করি, এক্ষেত্রে আমাদের কি লাগে? তাপমাত্রাটা লাগে। তার মানে ভাই বয়েলের সূত্রে স্থির কোনটা? তাপমাত্রা। চার্লসের চ আছে, চার্লসের সূত্রে ভাই চাপ স্থির। আর গেলুসার্গের সূত্রে ভাই বাড়াচ্ছিল কোনটা? আয়তনটা বাড়ছিল, তাহলে গেলুসার্গের সূত্রে আয়তনটা স্থির। এখন আসবে বয়েলের সূত্রটা, তাইলে কি হবে দেখো, যেহেতু আমার তাপমাত্রা স্থির, তার মানে আমার এই পুরোটাই কি হয়ে যাচ্ছে? ধ্রুবক হয়ে যাচ্ছে। তাহলে পিভি ইকুয়াল টু কে, এটা হচ্ছে বয়েলের সূত্র। আচ্ছা চার্লসের সূত্রটা তাহলে কি আসবে? চার্লসের সূত্রটা পি স্থির, তার মানে ভি আর টির মধ্যে সম্পর্ক, তাহলে কি ভি সমান সমান কি টি, তার মানে কি আসছে v1 বাই t1 ইকুয়াল টু কি আসবে? এ পাশে দেখো নিলে কি আসবে? v2 বাই t2। এটা কার সূত্র আসবে? এটা আসবে তোমার ইয়ার সূত্র। কার সূত্র? এটা আসবে তোমার চার্লসের সূত্র। আর গেলুসার্গের সূত্রে কি আসবে? গেলুসার্গের সূত্রে হবে আয়তন স্থির, তাহলে পি আর টির মধ্যে সম্পর্ক, তাহলে পি সমান সমান কি টি, তাহলে পি বাই টি ইকুয়াল টু কি আসবে? কে আসবে। তার মানে কি p1 বাই t1 ইকুয়াল টু কি? p2 বাই t2। এটা কার সূত্র? এটা হচ্ছে ভাই গেলুসার্গ বা অ্যামন্টনের সূত্র। সো তোমাকে দেখো এটাই বলা হয়েছে পি আর টির মধ্যে সম্পর্ক, পি আর টি। তার মানে ভাই এখানে স্থির কে? এখানে স্থির ভাইয়া ভি। ভি স্থির মানে কার সূত্র? গেলুসার্গ বা অ্যামন্টনের সূত্র। সো এখানে কোনটা আছে? এই যে অ্যামন্টনটা আছে। তাহলে ভাই 16 অ্যানসার কোনটা হবে? 16 অ্যানসার হবে সি নাম্বারটা, অ্যামন্টনের সূত্র। ওকে, আচ্ছা এরপর আসি ভাই CH3CH3 যৌগের সংকরীকরণ কি বলো? এই যে জৈব যৌগে তোমরা ওয়েট করেছিলে, এটা অ্যানসার দাও, বলো CH3CH3 যৌগের। তোমরা জৈব যৌগ নিয়ে এত প্যারাই কেন স্যার? এটাই বুঝি না। জৈব যৌগ আমি প্রায় 2 ঘন্টার একটা ম্যারাথন নিয়েছি, প্লাস আবার 1 ঘন্টার আরেকটা ক্লাস নিয়েছি, ওখানে বেসিক থেকে পড়াইছি। সো এই ক্লাসগুলো তো ইউটিউবে দেওয়া আছে, তোমরা তো অনেকে করো না অথবা জানোই না অনেকে। সো আমি ক্লাস শেষে আমার একটু ইউটিউব চ্যানেলে যাবা, অ্যাডমিশন ওয়ারিয়ার্স, আমি এই অর্গানিক কেমিস্ট্রি ক্লাসটা আপলোডই দিচ্ছিলাম এখন। সো এটা যে একটু চেক করবা, ওইটা চেক করলেই হবে। অর্গানিক কেমিস্ট্রি একটু ফাস্ট করে দেখে নিবা, হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আর তোমরা যা সিক্রেট ফাইল নিছো, সিক্রেট ফাইলে দেখবা যে অর্গানিক কেমিস্ট্রি কিন্তু একটা পিডিএফ দেওয়া আছে, বুঝছো? অর্গানিক কেমিস্ট্রি একটা পিডিএফ দেওয়া আছে, আমার ক্লাসেরই পিডিএফটা দেওয়া আছে। ওই ক্লাসের পিডিএফটা পড়বা, প্লাস অ্যানসারও দেওয়া আছে, অ্যানসারের আরেকটা ছবি দেওয়া আছে। সো ওইটা পড়ো ইনশাআল্লাহ, অর্গানিক কেমিস্ট্রি A to Z ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। ওকে, ওখানে সব বেসিক থেকে বলা আছে। আচ্ছা এরপর আসি সিক্রেট ফাইল কিভাবে নিবা? অ্যাডমিশন পেজে মেসেজ দাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। আচ্ছা CH3CH3 যৌগে সংকরায়ন কি? সংকরায়নটা কি যে আমাকে আস্ক করছে, বুঝছো? আচ্ছা তবে আমি তোমাদের সংকরায়ন জিনিসটা খুব সহজভাবে শিখাই দিই। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, বুঝছো? সো যখন তুমি একটা বন্ড দেখবা, একের ক্ষেত্রে 3, 3-এর ক্ষেত্রে 1, সহজ কথা, একের ক্ষেত্রে 3 আর 3-এর ক্ষেত্রে কি হবে? 1 হবে, মানে উল্টা হবে। সো দেখো 1 2 3 লিখছো, তুমি এখানে কি লিখবা? 3 2 1, বুঝছো? মানে কাহিনীটা কি, যখন 1 হবে
যখন একটা বন্ধন দেখবা তখন সংকরণ হবে sp3, যখন 3 দেখবা তখন সংকরণ হবে কি বলতো sp1, মানে sp, আর 2 এর ক্ষেত্রে দেবে 2 হবে sp2 হবে। সো দেখো তবে এখানে সব বন্ধন কি বন্ধন, একটা বন্ধন, তার মানে একের ক্ষেত্রে কি হয় 3 হয়, তার মানে সংকরণটা কি হবে 3 হবে, sp3 sp3 sp3। ওকে, এরপর আসি 18 নাম্বার, বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত, বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত না আসি, দেখো বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত, দেখো আমি অনেক দ্রুত পড়াচ্ছি, সো দ্রুত আগাও। বেনজিন দেখো ভাই, বেনজিন, বেনজিনে ভাইয়া বেনজিনের শেষে 9 আছে, 9 তে মনে রাখবে ভাইয়া 9 1 3 9, বেনজিনে ভাইয়া 9 আছে, 9 তে ভাইয়া 9 1 3 9, বেনজিনে ভাইয়া কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত ভাইয়া 1 3 9। আমার সাথে সাথে কমেন্ট করো, বেনজিনে ভাইয়া 9 আছে, 9 তে 9, বেনজিনে 9 তে কি ভাইয়া 9, 9 তে 9 1 3 9। ওকে, বেনজিন কত ভাইয়া 1 3 9 139, তার মানে কত হবে এই বি নাম্বারটা হবে। তো কমেন্ট করো 9 তে কি 9, 9 তে কি 9, 9 মানে কত 9, তার মানে 1 3 9 বা 1 3 9। আচ্ছা, এরপর আসি ভাইয়া এই যে কোন বিক্রিয়ায় কার্বন সংখ্যা বৃদ্ধি পায়। সো কোন বিক্রিয়ায় কার্বন সংখ্যা বৃদ্ধি পায় বলতো, কোন বিক্রিয়ায় আমাদের কার্বন সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে বলতো, কোন বিক্রিয়ায় কার্বন সংখ্যা বৃদ্ধি পায় বলতো, কার্বন সংখ্যা বৃদ্ধি পায় কোন বিক্রিয়ায়, কার্বন সংখ্যা হ্রাস পায় কোন বিক্রিয়ায়। তো ভাইয়া যদি তোমাকে বলতো যে কোন বিক্রিয়ায় কার্বন সংখ্যা হ্রাস পায়, তাইলে বলবা ভাইয়া ডি কার্বক্সিলেশন বিক্রিয়ায়। কোন বিক্রিয়ায় ভাইয়া, ডি কার্বক্সিলেশন বিক্রিয়ায়। আচ্ছা, এটাই তো সমস্যা, এই যে এখন ইজি মনে হচ্ছে, পরীক্ষা হলে দেখবে এই কোশ্চেন ভুল করে আসছো। এই যে কোন বিক্রিয়ায় কার্বন সংখ্যা বৃদ্ধি পায়, জায়গায় আসবে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ওকে, সো এইটাই হচ্ছে সমস্যা। এগুলো কিন্তু সব অনেকগুলাই, এর মধ্যে অনেকগুলাই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা কোশ্চেন। সো এই কোশ্চেনগুলো তোমার কাছে ইজি মনে হবে, পরীক্ষা হলে যাই প্যাচ লেগে যাবে, তোমরা হুদাই প্যানিকড হও। ওকে, কোশ্চেন সহজ, কোশ্চেন ইজি, কালকে পরীক্ষার হলে যে তখনই বুঝতে পারবা যে হ্যাঁ কোশ্চেন কত ইজি ছিল, বাট তোমাদের প্যানিক হওয়ার কারণেই তোমাদের হচ্ছে এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা, এরপর আসি দেখো, আচ্ছা আরেকটা বিষয় তোমাদের কি এরপরে একটা আমরা লাইভ নিতে যাচ্ছিলাম আর কি, কালকে কিভাবে তুমি এক্সাম হলে দাগা বা তোমার সিট কোথায় পড়ছে, আমি মাহিম ভাইয়া এবং হচ্ছে তোমাদের আলিফ ভাইয়া আর কি আমরা লাইভে আসবো। তো তোমরা যদি চাও তাহলে ইনশাআল্লাহ একটা লাইভ করবো আর কি। ওকে, আচ্ছা আসি দেখো, নিম্নের কোন বিক্রিয়ায় কার্বন সংখ্যা বৃদ্ধি পায়। তো ভাই কার্বন সংখ্যা যদি ভাইয়া বৃদ্ধি বলে তাহলে বলবা উডস বিক্রিয়া। কোন বিক্রিয়া ভাইয়া, উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া ভাইয়া কি তৈরি হয়, উচ্চতর অ্যালকেন। উডস বিক্রিয়ায় ভাই কি তৈরি হয়, উচ্চতর অ্যালকেন। উডস বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন। আর ডি কার্বক্সিলেশন বিক্রিয়ায় কি হয় ভাইয়া, কার্বন সংখ্যা হ্রাস পায়। ডি কার্বক্সিলেশন মানে কি, কার্বন সংখ্যা হ্রাসকরণ বিক্রিয়া। ডি মানে কি, কমানো। এই যে আমি তোমাকে একজন একটু বলো পানি খাইতে, কারণ কি আমার শরীর ডিহাইড্রেটেড হয়ে গেছে, মানে পানিটা কি হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে বা পানিটা খরচ হয়ে যাচ্ছে। সো ডি কার্বক্সিলেশন বিক্রিয়া হচ্ছে আমাদের কার্বন সংখ্যা হ্রাস পায়। আর উডস বিক্রিয়ায় কি হয়, উচ্চতর অ্যালকেন মানে হচ্ছে যেইটা থাকে তার ডাবল হয় আর কি, বুঝতে পারছো। সো উডস বিক্রিয়ায় কি হবে, কার্বন সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে 19 এর आंसर কোনটা হবে, 19 এর आंसर হবে বি হবে। ওকে, আচ্ছা এরপর আসি 20 নাম্বার, ইথানলের সাথে কোন যৌগটি মিশিয়ে পাওয়ার অ্যালকোহল উৎপন্ন করা হয় বলতো। পাওয়ার অ্যালকোহল, তোমাকে কি বলছে যে পাওয়ার অ্যালকোহল, কোন অ্যালকোহল ভাইয়া, পাওয়ার অ্যালকোহল উৎপন্ন করা হয় কোন প্রক্রিয়ায় বলো। রেনো চাপীয় সূত্র, ওইটাই তোমার এখানে বলা হয়েছে এমনটনের সূত্র, ওখানে গেছে রেনো চাপীয় সূত্র। ওকে, আচ্ছা এরপর আসি দেখো, ইথানলের সাথে কোন যৌগটি মিশিয়ে পাওয়ার অ্যালকোহল তৈরি করা হয়। পাওয়ার অ্যালকোহল, পাওয়ার অ্যালকোহল তৈরি করা হয় কোনটায়, ওই যে রেনো চাপীয় সূত্র আর গেলোসার্ক অ্যামন্টন সব একই আর কি, বুঝছো, একই নামই, এক একটা নাম, রেনো চাপীয় সূত্র, গেলোসার্ক বা অ্যামন্টনের সূত্র, মানে অনেকগুলো নাম আছে। ওকে, জিনিসপাতি একই, সব সূত্র সেই সেম সূত্র ওইটাই থাকবে, বুঝছো। আচ্ছা আচ্ছা এরপর আসি দেখো, আচ্ছা আচ্ছা দেখো এরপর হচ্ছে পাওয়ার অ্যালকোহল। পাওয়ার অ্যালকোহল উৎপন্ন করা হয় কোনটার মাধ্যমে, পাওয়ার অ্যালকোহল, বলো বলো দ্রুত দ্রুত, পাওয়ার অ্যালকোহল, এগুলো তো সহজ জিনিস। আচ্ছা ভাই মনে ভাই, ইথানলের সাথে, বুঝছো, ইথানলের সাথে, ইথানলের সাথে যখন তুমি ভাইয়া বেনজিন দিবা, কাকে দিবা ভাইয়া, বেনজিনকে দিবা, তখন কি উৎপন্ন হবে, পাওয়ার অ্যালকোহল উৎপন্ন হবে। ইথানল প্লাস বেনজিন, ইথানল প্লাস বেনজিন মিলাইলে কি উৎপন্ন হবে, পাওয়ার অ্যালকোহল উৎপন্ন হবে আর কি, ঠিক আছে।
হ্যাঁ আচ্ছা, সো ভাই পাওয়ার অ্যালকোহলে ভাই মনে রাখবা 80% থাকে পেট্রোল, বুঝছো? পাওয়ার অ্যালকোহলে 80% থাকে কি পেট্রোল, আর 20% থাকে কি ইথানল। ওকে, 20% ইথানল, এই দুটা মিশাই কি তৈরি করা হয়, তোমার পাওয়ার অ্যালকোহলটা তৈরি করা হয়। 80% পেট্রোল আর 20% ইথানল। সবাই আমার সাথে কমেন্ট করো 80 আর 20। 80% কি থাকবে, পেট্রোল থাকবে, আর 20% কি থাকবে, ইথানল থাকবে। এটা হচ্ছে পাওয়ার অ্যালকোহলের সংকেত। ওকে, আচ্ছা, এরপর আসি ভাই উইলিয়ামসন বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়। এটা কি ভাই মুখস্থ, মানে এটা কি বুঝার বা মুখস্থ করার কিছু আছে? দেখো এটা এমনি মনে থাকে, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া, আমরা সবাই পড়ে আসছি না, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে উইলিয়ামসন বিক্রিয়ায় ভাই কোনটা উৎপন্ন হয়, উইলিয়ামসন বিক্রিয়ায় ভাই কোনটা উৎপন্ন হয় ভাইয়া, উইলিয়ামসন বিক্রিয়ায় ভাই ইথার উৎপন্ন হয়। উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া, আমার সাথে সাথে বলো তাহলে মুখস্থ হয়ে যাবে। এই বিক্রিয়াটার নাম তোমরা পড়ে আসছো, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া। তার মানে উইলিয়ামসন বিক্রিয়া কোনটা উৎপন্ন হয়, ইথার উৎপন্ন হয়। কোনটা উৎপন্ন হয় ভাইয়া, ইথার উৎপন্ন হয়। আচ্ছা, হৃদ ব্যথা, এই যে তোমার মনে করো যে অনেক সময় হার্টে ব্যথা হয় না, এই হার্টে ব্যথা নিবারণ তুমি কোনটা ব্যবহার করবা, অনেকেরই হচ্ছে এটা কাজে লাগবে, বুঝছো? কালকে যখন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে ডিএনএ পরীক্ষা দিবা, দেখা গেল দেখে কোশ্চেন দেখে তোমার কি হয়ে গেল, হার্টে ব্যথা শুরু হয়ে গেল, হৃদ ব্যথা শুরু হয়ে গেল। সো এই হৃদ ব্যথা নিবারণে তুমি কোনটা ব্যবহার করবা, বলো তো? হৃদ ব্যথা নিবারণে তুমি কোনটাই ব্যবহার করবা, হৃদ ব্যথা নিবারণে তুমি কোনটা ব্যবহার করবা, বলো? হৃদ ব্যথা নিবারণে তুমি কোনটা ব্যবহার করবা, কমেন্ট করো দ্রুত দ্রুত দ্রুত। হৃদ ব্যথা নিবারণে তুমি কোনটা ব্যবহার করবা? ওকে, হৃদ ব্যথা নিবারণে কোনটা ব্যবহার করবা, হৃদ ব্যথা নিবারণে কোনটা ব্যবহার করবা? ওকে, আচ্ছা ভাইয়া, তো হৃদ ব্যথা ইয়ার ক্ষেত্রে তুমি যেটা মনে রাখবা, ঠিক আছে, আমার সাথে সাথে মনে রাখবা এ বি সি ডি। তবে এ তে মনে রাখবা হচ্ছে এনজাইনা অ্যাজমা, এনজাইনা অ্যাজমা, এনজাইনা অ্যাজমা। বি তে ভাইয়া মনে রাখবা ব্লাস্টিং জিলাটিন, ঠিক আছে, ব্লাস্টিং জিলাটিন, ব্লাস্টিং জিলাটিন। ওকে, সি তে মনে রাখবা ভাইয়া সেলুলোজ, সেলুলোজ কর্ডাইট, ঠিক আছে, সেলুলোজ কর্ডাইট, আর হচ্ছে নাইট্রেট, বুঝছো, নাইট্রেট। আর ডিতে মনে রাখবে ডাইনামাইট বা ডিনামাইট, ঠিক আছে, ডিনামাইট। এই সবগুলোর ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করি ভাইয়া, নাইট্রোগ্লিসারিন ইউজ করি। এই সবগুলো একটু কমেন্ট করো, নাইট্রোগ্লিসারিন, এটা একটু সবাই কমেন্ট করো, নাইট্রোগ্লিসারিনের ব্যবহারটা। নাইট্রোগ্লিসারিনের ব্যবহারটা সবাই একটু কমেন্ট করো। নাইট্রোগ্লিসারিন আমরা কোথায় ইউজ করি, এ বি সি ডি, ঠিক আছে, এনজাইনা অ্যাজমা, বি তে ভেয়া ব্লাস্টিং জিলাটিন, সি তে ভেয়া সেলুলোজ কর্ডাইট, তারপরে কোথায়, তারপরে হচ্ছে তোমার কর্ডাইট আর নাইট্রেট ইউজ করা হয়। আর ডি তে মনে রাখবা ডিনামাইট তৈরিতে আমরা নাইট্রোগ্লিসারিন ইউজ করি। ওকে, তো এইগুলো সব মনে রাখবা কার ক্ষেত্রে, তোমার নাইট্রোগ্লিসারিনের ক্ষেত্রে। সবাই আমার সাথে কমেন্ট করো। আচ্ছা, নাইট্রোগ্লিসারিনের ব্যবহারগুলো এ বি সি ডি। ওকে, আচ্ছা, এই সিএইচও এর শতকরা কত ভাগ, মানে কি ফর্মালডিহাইড, ফর্মালডিহাইডের কি বলা হয়েছে, ফর্মালডিহাইডের শতকরা কত ভাগ জলীয় দ্রবণকে ফরমালিন বলে, এটা আমরা সবাই জানি। এই সকল কোশ্চেন কিন্তু জাইনোসের ডিউটিতে আসছে। সো তোমরা যে অর্গানিক নিয়ে প্যারা নাও, দেখা যাবে অর্গানিক এরকম সহজ কোশ্চেন আসতে পারে। সো হুদাই কেন তোমরা প্যারা নিয়ে তোমাদের প্রিপারেশনটাকে খারাপ করবা। ওকে, আচ্ছা, সো বলো বলো 23 নাম্বার কোশ্চেন আনসার, 23 ফর্মালডিহাইডের কত পার্সেন্ট জলীয় দ্রবণ ভাইয়া, 40% জলীয় দ্রবণকে আমরা কি বলি, ফরমালিন বলি। ফর্মালডিহাইডের লাগবে, ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে আমরা কি বলি, ফরমালিন বলি। ওকে, আচ্ছা, এটা তো আমরা সবাই জানি, বাট ভাইয়া পানি কত পার্সেন্ট বলো তো, কত পার্সেন্ট পানি বলো তো, এখানে পানি থেকে কত পার্সেন্ট থেকে, কে কে পারো, পানি কত পার্সেন্ট থাকে মনে রাখবা, পানি কত পার্সেন্ট থাকে কমেন্ট করে জানাও তো, যে ফরমালিনের কত পার্সেন্ট পানি থাকে, ফরমালিনের কত পার্সেন্ট পানি থাকে। আচ্ছা, সো দেখো ভাইয়া, কেউ একজন কমেন্ট করো ফরমালিনে কত পার্সেন্ট পানি থাকে। আমরা তো ফর্মালডিহাইডের পার্সেন্টেজটা জানি, বাট তোমার পানির পার্সেন্টেজটা কত বলো তো, পানির পার্সেন্টেজটা। আচ্ছা, তো ভাইয়া মনে রাখবা 8% থাকবে মিথানল, ঠিক আছে, 8% থাকবে মিথানল, বাকি 42%, ঠিক আছে, 42 না, বাকি হচ্ছে 52%, কত পার্সেন্ট, 52% থাকবে কি বলতো, পানি। পানির পরিমাণ কত দেখো, ওখানে কত ছিল 40, আর 8 48, বাকি থাকলো যে 52%, এটা কি বলতো, পানি। তাহলে পানির পরিমাণ কত, 52%।
পানির পরিমাণ কত 52%। তাহলে এই জিনিসটা মনে রাখবা, ফর্মালডিহাইডে 40% চলে যাবে এটা সবাই পারে, বাট পারে না কোনটা, পানির পরিমাণটা কত 52, আর মিথানলের পরিমাণটা কত 8%। ওকে, আচ্ছা এরপর আসি প্রাইমারি অ্যামিন শনাক্তকরণে ব্যবহৃত হয় কোনটা, প্রাইমারি অ্যামিন। ঠিক আছে, তবে এটা অনেকভাবে আসতে পারে, প্রাইমারি অ্যামিন শনাক্তকরণে কোনটা ব্যবহার করে, প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন এটাও বলতে পারে, বা অ্যানিলিনও বলতে পারে। কোনটা ইউজ করা হয় বলতো, প্রাইমারি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন বা অ্যানিলিন এইগুলো শনাক্তকরণে। এই যে 60% পানি, সবাই তো 60%, একজন বলছে 70%, 70% মানে কিভাবে হয়, ফর্মালডিহাইডে তো 40%, তাহলে 70 আর 40 মিলে তো 110% হয়ে গেল, কেমনে হবে বলো। আচ্ছা দ্রুত 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 অ্যান্সার দাও। আচ্ছা তো ভাই দেখো, প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন বা অ্যানিলিন আমরা শনাক্ত করতে পারি কোন পরীক্ষার মাধ্যমে, কার্বিল অ্যামিন পরীক্ষার মাধ্যমে। কোন পরীক্ষার মাধ্যমে ভাইয়া, কার্বিল অ্যামিন পরীক্ষার মাধ্যমে আমরা শনাক্ত করতে পারি। হ্যাঁ 52% পানি, ওকে, 8% মিথানল আর 40% ফর্মালডিহাইড, এটা মিলেই ফরমালিনটা তৈরি হয়। আচ্ছা নিচের কোনটি ইলেকট্রোফাইল, তবে এটা মনে রাখার একটা শর্টকাট বলে দিই, মনে রাখবা আমার নিউ বই। ঠিক আছে, আমার এক্সাম্পল বলে দিই, প্যাস লেগে যায়, তাহলে এটা মনে রাখবো, আমার নিউ বই। তবে আমার তে কি ভাই, আমার তো হচ্ছে ভাই অ্যামোনিয়া, আমার তে কি ভাই অ্যামোনিয়া, অ্যামোনিয়া হচ্ছে নিউক্লিওফাইল, আর বইতে ভাই বিএফ3, বিএফ3 কি ভাই ইলেকট্রোফাইল। ওকে, এই এক্সাম্পলটা মনে রাখবা, তারপরে এই এক্সাম্পল অনুযায়ী করে ফেলবা। সো অ্যামোনিয়ার মতো আর কে কে আছে ভাইয়া, পানি আছে, তারপরে OH মূলক আছে, মানে যাদের মুক্তজন ইলেকট্রন আছে তারা কি হবে, নিউক্লিওফাইল। আর বিএফ3 এর মতো কি আছে, AlCl3 আছে। ওকে, তাহলে AlCl3 কি হবে, ইলেকট্রোফাইল হবে। সো বলছে ভাই কোনটা ইলেকট্রোফাইল, AlCl3 টা কি হবে, ইলেকট্রোফাইল। AlCl3 টা কি হবে, ইলেকট্রোফাইল। 25 আনসার কোনটা হবে, 25 আনসার হবে সি নাম্বারটা, 25 আনসার কোনটা হবে ভাইয়া, সি নাম্বার। ওকে, আমার নিউ বই, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো, আমার নিউ বই। আচ্ছা কোনটি 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরীমূলক, বলো কোনটি 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরীমূলক। তবে 2 ডিগ্রি অ্যালকোহল তুমি কিভাবে চিনবা, 2 ডিগ্রি অ্যালকোহল চিনবা ভাইয়া যেই কার্বনে দুইটা হাত ফাঁকা আছে। সো দেখি তো এখানে কয়টা ফাঁকা আছে, এখানে একটা ফাঁকা আছে, এখানে তো কোনো কার্বনই নাই, এখানে একটা ফাঁকা আছে, এই যে এখানে কি আছে, দুইটা ফাঁকা আছে। তাহলে কোনটি 2 ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহলও বলতে পারে। সো কোনটা 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরীমূলক, ইয়া অ্যানসার হবে বি নাম্বার। এই কোশ্চেনও কিন্তু জাহিনুল বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে আসা কোশ্চেন। ওকে, এটা কিন্তু খুব সহজ, কঠিন না, এই যে মানে কিছু সহজ কোশ্চেনও থাকবে। ওকে, আচ্ছা এরপর আসি 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল, বুঝছো, এই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল, মাত্র অ্যালকোহল দেখলাম। সো বলা হয়েছে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য নির্ণয়ে কোন বিকারক ব্যবহৃত হয়। 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য নির্ণয়, এই যে আমার নিউ বই একজন ইংলিশে কমেন্ট করছে, ইংলিশে কমেন্ট করলে কি মনে থাকবে বলো। তো দেখো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তুমি কি করতেছো, পার্থক্য করতেছো, বলো কোনটা ইউজ করব। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, অলরেডি 250 জন আসছো, বাট একটু লাইভটা শেয়ার করে দাও যাতে আরো স্টুডেন্ট যুক্ত হয়। তোমাদের জন্য এত কষ্ট করে ক্লাস নিচ্ছি যে তোমাদের যাতে কালকে পরীক্ষা, খুব দ্রুত টান দিচ্ছি, দ্রুত সবাই হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিও। আর তোমরা যারা 99 টাকা আমাদের সিক্রেট ফাইলটা নিতে চাও, দ্রুত পেজে মেসেজ দাও বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো, 99 টাকা তোমাদের সিক্রেট ফাইলটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা সো দেখো, তো ভাই যে অ্যালকোহল, অ্যালকোহল মানে কি মদ টাইপের না, সেটা আমরা কি করে রাখি বলতো, সবার সামনে কি রাখি, এটা কিন্তু আমরা লুকায় রাখি, কি করে রাখি, লুকায় রাখি। তাহলে মনে হবে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল আমরা কি করে রাখি বলতো, বা অ্যালকোহল আমরা কি করে রাখি, লুকায় রাখি। তার মানে এদের পার্থক্য নিয়ে আমরা কোন বিকারকটা ইউজ করবো ভাইয়া, লুকাস বিকারক ইউজ করব। কোনটা ইউজ করব, লুকাস বিকারক। এই যে একজন 27 বি বলছো না, এরপর আর ভুল হবে না, গ্রিগনার্ড বিকারক দ্বারা হচ্ছে আমরা তৈরি করি, গ্রিগনার্ড বিকারক দ্বারা হচ্ছে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করি। বাট এদের মধ্যে যখন পার্থক্য করার কথা বলবে তখন মনে রাখবে ভাইয়া লুকাস বিকারক আসবে। কোন বিকারক, লুকাস বিকারক। আচ্ছা লুকায় রাখছি, বুঝছো। কোশ্চেন সহজ দেখে বলবো রে বাবা এত সহজ কোশ্চেন, বাট দেখে তোমার প্যাচ লেগে যাবে, এটা কি গ্রিগনার নাকি লুকাস, প্যাচ লেগে যাবে এই জায়গাটায়, বুঝছো। এই জন্য আমি প্যাচ ক্লিয়ার করে দিলাম, আশা করি মনে থাকবে। নিচের কোন যৌগে নাইট্রাইল কার্যকরীমূলক বিদ্যমান, নাইট্রাইল কার্যকরীমূলক। সো নাইট্রাইল কার্যকরীমূলক সবাই কমেন্ট করে ফেলো তো, নাইট্রাইল কার্যকরীমূলক শেয়ার ডান ভাইয়া, রশিদা সিং বলছে, অসংখ্য ধন্যবাদ রশিদা সিমকে, তোমার জন্য অনেক অনেক দোয়া থাকলো যাতে তুমি জাহিনুল বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাও। এই যে উপকারী মন মানসিকতা, এটা থাকা সবার জন্যই দরকার। আচ্ছা এর পাশে দেখো নাইট্রাইল মূলকের সংকেত, বলো নাইট্রাইল, নাইট্রাইল মূলকের সংকেত সবাই কমেন্ট করো।
আচ্ছা তো ভাইয়া দেখো সায়ানাইড, সায়ানাইড মূলক যেটা আছে না, এই যে সায়ানাইড মূলক সিএন, সায়ানাইড মূলক, এটারই আরেকটা নাম কি বলতো, নাইট্রাইল মূলক। এটারই আরেকটা নাম ভাই কি মূলক, নাইট্রাইল মূলক। কি মূলক, নাইট্রাইল মূলক। তো তুমি যেখানে সায়ানাইডটা খুঁজে পাবা সেটাই কি হবে অ্যানসার। এই যে সায়ানাইড মূলক আছে, এই যে CH3 CN, তাহলে এইটা কি হবে, এইটা হচ্ছে তোমার কি মূলক, নাইট্রাইল কার্যকরী মূলক। এটা তবে অ্যামিন মূলক, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ওকে 29। আচ্ছা এরপর দেখো, এরপর এটা কি মূলক বলতো, এটা তো নাইট্রো মূলক। এটা কি মূলক, নাইট্রো মূলক। ওকে তাহলে অ্যানসার হবে কোনটা, সি নাম্বারটা। অ্যানথ্রাসিন অণুতে পাই ইলেকট্রন সংখ্যা কয়টা, কি অণু ভাইয়া, অ্যানথ্রাসিন। বলা হয়েছে অ্যানথ্রাসিন অণুতে পাই ইলেকট্রন সংখ্যা কয়টা, বলতো অ্যানথ্রাসিন অণুতে পাই ইলেকট্রন সংখ্যা কয়টা, অ্যানথ্রাসিন অণুতে পাই ইলেকট্রন সংখ্যা কয়টা। অ্যানথ্রাসিনের সংকেত কি ভাইয়া, এই যে অ্যানথ্রাসিনে হচ্ছে মনে রাখবা তিনটা আর কি ইয়া থাকবে, ঘর থাকবে কয়টা, তিনটা। ওকে বেনজিনের মতো কয়টা থাকবে, তিনটা বেনজিন থাকবে আর কি। ওকে সেখানে কয়টা ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন। সূত্র কি, 4n+2, n এর মান কত বসাবা, ঘর আছে তিনটা, তার মানে n এর মান হবে কত, 3, 3 4 12 আর 2 মিলে কত হইলো, 14 হইলো। তার মানে অ্যানথ্রাসিনের অণুতে পাই ইলেকট্রন সংখ্যা কয়টা ভাইয়া, 14টা। আমার নিউ বইটা আরেকবার বুঝান। আমার নিউ বইটা হচ্ছে আমি বলে দিই, দেখো আমার তো হচ্ছে অ্যামোনিয়া, বুঝছো, আমার নিউ বই, আমার নিউ বই। ওকে এইখান থেকে কোশ্চেন আসবেই, বুঝছো, এখান থেকে গতবার অনেক কোশ্চেন আসে, হুবহু রিপিট আসে, আমি যেটা পড়াইছিলাম ওইটাই রিপিট আসছে। ওকে তো দেখো আমার তো মনে হবে অ্যামোনিয়া, অ্যামোনিয়া কেমন, নিউক্লিওফাইল। আর বইতে মনে হবে BF3, BF3টা কেমন ভাইয়া, ইলেকট্রোফাইল। ওকে সো অ্যামোনিয়া কেন নিউক্লিওফাইল, কারণ অ্যামোনিয়াতে মুক্তজোড় ইলেকট্রনটা আছে। অনেক সময় নিউক্লিওফাইল প্যাচ লেগে যায় যে নিউক্লিয়াস কর্তৃক আকর্ষিত হয় নাকি নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হয়, এটা আমরা প্যাচ লেগে যায়। সো আমরা একটা এক্সাম্পল মনে রাখবো, অ্যামোনিয়া হচ্ছে নিউক্লিওফাইল, কারণ কি এর মুক্তজোড় ইলেকট্রন আছে। তো তুমি দেখবা যার যার মুক্তজোড় ইলেকট্রন আছে সবাই হবে নিউক্লিওফাইল। যেমন অ্যামোনিয়া, পানিতে 2 জোড়া আছে, অ্যালকোহলে আছে, এরা সবাই কি নিউক্লিওফাইল। আর বইতে কি ভাই BF3, BF3 কি ইলেকট্রোফাইল, কারণ কি এখানে ফাঁকা অরবিটাল আছে। BF3 এর মধ্যে আরেকটা কি আছে, AlCl3। এই দুইটা एग्जांपल মেইনলি আসে। সো এইটুকু বুঝছো, এবার বুঝে থাকলে একটু কমেন্ট করো ক্লিয়ার। ওকে আমার নিউ বই। আচ্ছা এরপর অ্যানথ্রাসিন आंसर কোড হবে তাহলে 14। ওকে 4n+2 মানে কত, 14, 3 4 12 2 14। হো এরপর আসি ভাই কার্বন অ্যানায়নের সুস্থিতির ক্রম, বলো এরপরে কোশ্চেন आंसर দাও। 29টা বুঝান একটু, 29 তো বুঝাইলাম আমি, 29 বুঝাইলাম না, হ্যাঁ। এই যে 4n+2, তোমাকে অ্যানথ্রাসিনের সংকেত জানতে হবে। অ্যানথ্রাসিনের সংকেত হচ্ছে ভাই এই যে এইটা, তিনটা ঘর আছে, এই যে তিনটা ঘর হচ্ছে অ্যানথ্রাসিনটা। সো আমরা পাই ইলেকট্রন বের করি কোন ফর্মুলা দিয়ে ভাইয়া, 4n+2 হাকেল নীতি, হাকেল নীতি দিয়ে আমরা বের করি। সো এনটা কি ভাইয়া, এন হচ্ছে যেই কয়টা ঘর আছে সেটার মানটা। এখানে ভাই কয়টা ঘর আছে, তিনটা ঘর আছে। সো 3 4 12 আর 2 মিলে কত হইলো, 14 হইলো। তাহলে অ্যানথ্রাসিন মধ্যে পাই ইলেকট্রন সংখ্যা কয়টা, 14টা। শেষ। ওকে আচ্ছা বুঝছো, এবার সবাই বুঝলে বড় কমেন্ট করো ক্লিয়ার। এরপর আসবে কার্বো অ্যানায়ন, অ্যানায়ন নামে কি আছে, অ্যানায়ন। দেখো কি কি আছে, কার্বো ক্যাটায়ন আছে, কার্বো অ্যানায়ন আছে, ফ্রি রেডিকেল আছে। ওকে বা কার্বোনিয়াম আয়ন আছে, সবই কিন্তু বলা যায় যে একই রকমের জিনিস। ওকে ভাইয়া সিক্রেট ফাইল নিতে গেলে কি পে করতে হবে, হ্যাঁ সিক্রেট ফাইলটা হচ্ছে আমরা মাত্র 99 টাকা রাখছি। এটা হচ্ছে আমাদের মেইনলি পেইড ব্যাচ স্টুডেন্টদের জন্য, ওরা কিন্তু অনেক টাকা দিয়ে ভর্তি হয়েছে, ওরা প্রায় 1100-1200 টাকা মানে দিয়ে ভর্তি হয়েছিল আইসিইউ ব্যাচে। সো ওরা যেহেতু একটা পেমেন্ট করে ভর্তি হয়েছে, ওদের মেইনলি আছে যে আইসিইউ ব্যাচে ওরা সিক্রেট ফাইল বা বিভিন্ন বই পাচ্ছে আর কি। সো এইটার জন্য কিন্তু ওদেরকে মেইনলি দেওয়া। সো আমরা চাইলেও ফ্রিতে দিতে পারতেছি না, আমরা তোমার জন্য ন্যূনতম ফি রাখছি। আসলে এর থেকে কমে দিলে আমাদের প্ল্যাটফর্মের একটা স্ট্যান্ডার্ড আছে আর কি। সো আমরা এই জন্য খুব কম, যেটা না হইলেই নয়, সেজন্য মাত্র 99 টাকায় তোমাদের এই ফাইলটা দিয়ে দিচ্ছি। অন্যান্য জায়গায় দেখবা এর থেকেও এক গাদা কোশ্চেন আর ফি আরো বেশি। ওকে সো আমরা তোমাদের কথা চিন্তা করে এত কম ফি রাখছি, আর কোথাও এত কমে আর কোথাও কোনো প্ল্যাটফর্মে পাওয়া না, এটুকু গ্যারান্টি আমরা দিচ্ছি। আচ্ছা দেখো কার্বো অ্যানায়ন, কার্বো অ্যানায়নে কি বলা হচ্ছে ভাইয়া, স্থায়িত্বের ক্রম। সো আমরা যে কোনো একটা মনে রাখবো, হয় স্থায়িত্বের ক্রম নাইলে কিসের ক্রম বলতো, সক্রিয়তার ক্রম। দুইটার মধ্যে যে কোনো একটা মনে রাখবো। ওকে হ্যাঁ আচ্ছা তো দেখো আমরা কি মনে রাখবো ভাইয়া, 3 2 1। আমার সাথে সাথে কমেন্ট করো, -1 -2 -3। ওই যে তোমরা গ্রাফ পেপার দেখছো না, যে এই যে 3 2 1 তারপরে কত আসে, 0 আসে, তারপর আবার -1 -2 -3 হয়, এভাবে হয় তাই না। তো আমার সাথে সাথে সবাই একটু কমেন্ট করে ফেলো, 3 2 1 -1 -2 -3। সো ভাই মনে রাখবা কার্বো ক্যাটায়ন বা কার্বোনিয়ামের ক্ষেত্রে 3 2 1, আর কার্বো অ্যানায়নের ক্ষেত্রে কি -1 -2 -3। একইভাবে এটা ফ্রি রেডিকেলের ক্ষেত্রেও সেম,
যদি তোমাকে ফ্রি রেডিক্যাল বলে সেটার ক্ষেত্রেও ভাই কি হবে, ফ্রি রেডিক্যাল বললেও ভাই কি হবে, এই যে 3 2 1 হবে। ওকে, ফ্রি রেডিক্যাল, কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম যাই বলুক না কেন 3 2 1। আর যদি বলে ভাইয়া অ্যানায়নের ক্ষেত্রে তাহলে কি হবে -1 -2 -3, তার মানে ভাই মাইনাস, এখানে অ্যানায়ন বলছে তার মানে -1 -2 -3, তার মানে অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে বি নাম্বারটা। তো সবাই আমার সাথে কমেন্ট করে ফেলো 3 2 1। একজন তো উল্টা কমেন্ট করছে, উল্টা কমেন্ট করলে হবে না, +3 2 1 -1 -2 -3। ওকে, আচ্ছা এরপর আসি অ্যামাইডের কার্যকরী মূলক বলো। অ্যামাইড, বুঝছো, অ্যামাইডের কার্যকরী মূলক একটা আসবে, দেখবা কোশ্চেনে কার্যকরী মূলক দিয়ে একটা আসছে, কার্যকরী মূলকটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যামাইডের কার্যকরী মূলকটা বলো। কোশ্চেন থাকবে, কোশ্চেন যেগুলো সলভ করব, কোশ্চেন ওখানে কোশ্চেন থাকবে, সলভ করে দেওয়া আছে, কোশ্চেন সলভ করে দেওয়া আছে, সুন্দর মতো ব্যাখ্যাও দেওয়া আছে, তুমি জাস্ট চোখ বুলায় যাবে এসের সময়, বুঝছো, এসের সময় আসলে সব পড়ার টাইম নাই তো। অ্যামাইডের কার্যকরী মূলক তোমাকে আজ করা হয়েছে, তো বলে ফেলো অ্যামাইডের কার্যকরী মূলক কোনটা। তবে আমরা জানি কি অ্যামাইডের কার্যকরী মূলক কি, CONH2। আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো এটা কি অ্যামাইড, CONH2, CONH2। এই যে আমি কেন ক্লাস নিচ্ছি কষ্ট করে, কারণ তুমি যখন জিনিসটাকে ভিজুয়ালাইজ করতেছো, জিনিসটা কান দিয়ে শুনতেছো, আবার কমেন্ট করতেছো, তোমার সবগুলা ইন্দ্রিয় আমার সাথে কানেক্টেড হচ্ছে, তোমার পড়াটা ভালো মতো মনে থাকবে। আর পিডিএফ দিলে তো খালি তুমি পড়তেছোই, তো আমি জিনিসগুলো তোমাকে কি করতেছি, সহজ করে দিচ্ছি, এই জন্য মনে থাকবে ভালো, এই জন্য বলি কমেন্ট করাইতে, কমেন্ট করলে আমার কোনো লাভ নাই। তো মনে বা CONH2, CONH2 এটা হচ্ছে কার সংকেত, অ্যামাইডের সংকেত, CONH2, তার মানে কোনটা হবে, অ্যানসার হবে এ নাম্বারটা। আচ্ছা এরপর আসি 32, মিথাইল কার্বিনল বলো তো, মিথাইল কার্বিনল কোনটা, মিথাইল কার্বিনল কোনটা, মিথাইল কার্বিনল কোনটা, কি কি আছে, CH3OH আছে, HCOHO আছে, HCOH আছে, CH3CH2OH আছে, বলো কোনটা মিথাইল কার্বিনল। আচ্ছা দেখো ভাইয়া কার্বিনলের সংকেত কি ভাইয়া, কার্বিনলের সংকেত হচ্ছে CH3OH, এটা হচ্ছে মানে একটা কার্বন থাকবে আর একটা OH মূলক থাকবে, এটা হচ্ছে কার্বিনলের সংকেত। সো যখন মিথাইল বলবে তো তোমাকে এক্সট্রা করে মিথাইলটা লিখতে হবে, তারপর তুমি কার্বিনলটা বসাই দিবা। তুমি মিথাইল লিখবা কি দিয়ে, CH3 দিয়ে লিখবা। ওকে, সো এখন যেহেতু মিথাইলটা লিখছো, একটা হাত তো কার্বনের কি হয়ে যাবে, ফাঁকা করতে হবে, সো এখানে তখন কি হয়ে যাবে বলো তো। আচ্ছা একটা মিনিট মুছি। আচ্ছা সো দেখো তখন এই CH3টা তখন কি হয়ে যাবে, তখন এই CH3টা হয়ে যাবে CH2OH, তার মানে এইটুকু হচ্ছে মিথাইল মূলক আর এইটুকু কি মূলক, কার্বিনল মূলক। তাহলে মিথাইল, এই যে মিথাইল আর এই যে ভাইয়া কার্বিনল, তাহলে মানে মিথাইল কার্বিনল CH3CH2OH, তার মানে অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে ডি নাম্বারটা। ধন্যবাদ সাইফ, এই যে সাইফ আসছে, সাইফ কিন্তু তোমার হচ্ছে জানি না আসলে এই ইউনিটে আমাদের ম্যাথ ফিজিক্স ক্লাস নাই, সো তোমরা যারা কে হচ্ছে মানে মিথানল পার্থক্য করা যায়, মিথানল এবং ইথানল, বুঝছো, মিথানল এবং ইথানলের মধ্যে পার্থক্য করা পরীক্ষা যে কি পারতেছে বলা হয়েছে, মিথানল এবং ইথানলের মধ্যে পার্থক্য করা যায় কোন পরীক্ষার মাধ্যমে। আচ্ছা বলো মিথানল এবং ইথানলের মধ্যে পার্থক্য করা যায় কোন প্রক্রিয়ার মাধ্যমে। বুঝতেছে এখন কি বাড়তেছে, এখন ঠিক হয়েছে আবার। আচ্ছা আবার ঠিক হয়ে গেছে, তোমরা একটু যখন বাঁধবে একটু অপেক্ষা করবে, আবার দেখবে একটু বার ঠিক হয়ে গেছে। ওকে আচ্ছা ঠিক হয়েছে, এখন দেখো তো। আচ্ছা আচ্ছা তো ভাই দেখো মিথানলের ক্ষেত্রে মনে রাখবা, মিথানল এবং ইথানলের মধ্যে পার্থক্যকরণ বিক্রিয়া করি আমরা কিসের সাহায্যে, আয়োডোফর্ম পরীক্ষার মাধ্যমে। কোন পরীক্ষার মাধ্যমে,
আয়োডোফর্ম পরীক্ষার মাধ্যমে, আয়োডোফর্ম। ওকে, does everyone having some delayed response? ওকে, যাদের একটু নেট ইস্যু হবে তোমরা হচ্ছে একটু অপেক্ষা করবা, মাত্র 10-20 সেকেন্ড অপেক্ষা করবা, আবার ঠিক হয়ে যাবে। মাঝে মধ্যে একটু নেট একটু ঝামেলা করে, এই সময়টা পিকিং টাইম তো বলে, পিক টাইম তো, এই পিক টাইম গুলোতে হচ্ছে একটু ঝামেলা করে আর কি, একটু ওয়েট করবা তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা তুমি মনে রাখবে যে মিথানল যেটা আছে, মিথানল হচ্ছে আয়োডোফর্ম পরীক্ষা দেয় না, আর ইথানল হচ্ছে আয়োডোফর্ম পরীক্ষা দেয়। মিথানল দেয় না, আর কে দেয়? ইথানল হচ্ছে কি দেয়? আয়োডোফর্ম পরীক্ষা দেয়। সো এটার সাথে আমরা কি করতে পারি, তোমার হচ্ছে পার্থক্যকরণ করতে পারি। 33 आंसर এ হবে। আচ্ছা এরপরে যাই 34, কার্বনায়নের সুস্থিতির ক্রম। তো দেখো এটা আমরা একটু পড়ে আসছি, অ্যানায়নের সুস্থিতির ক্রম। সো অ্যানায়নের ক্ষেত্রে কি ছিল, তোমার হচ্ছে কি ছিল, ফার্স্টে ছিল 3 2 1, এটা ছিল ক্যাটায়নের ক্ষেত্রে। অ্যানায়নের ক্ষেত্রে কি ছিল, -1 -2 -3, তার মানে কোনটা হবে, -1 -2 -3। তার মানে 34 आंसर কোনটা হবে, 34 आंसर হবে বি নাম্বারটা। 34 आंसर কোনটা হবে, বি নাম্বার। আচ্ছা 35 এ যাই, নিচের কোনটির ঘনমাত্রা তাপমাত্রার উপর নির্ভর করে না? ভাই 32টা আবার দেখান প্লিজ, 32টা আবার দেখাবো। 32 কোথায় গেল? আচ্ছা 32 মিথাইল কার্বিনল। আচ্ছা 32, আচ্ছা ঠিক আছে 32 বুঝি নাই। আচ্ছা 32টা আবার বুঝাচ্ছি, দাঁড়াও। 32 তোমার নেটের কারণে তোমার ঝামেলা হয়ে গেছে। আচ্ছা দেখো কার্বিনলের সঙ্গে টিভে আমার সাথে সাথে একটু কার্বিনলের সঙ্গেতে কমেন্ট করে ফেলো। CH3OH, এটা হচ্ছে কি, কার্বিনল। ওকে, এটা কি, কার্বিনল। কার্বিনল বললে কি হবে, কার্বনিল আর কার্বিনল কিন্তু আলাদা জিনিস। ওকে, কাছাকাছি নাম বাট আলাদা। এটা হচ্ছে কার্বিনল। এখন ভাই বলছি কি মিথাইল কার্বিনল, তবে তুমি মিথাইল মূলকটা লেখো, এই যে ভাই মিথাইল মূলক, আর এটা তো ভাই কার্বিনল মূলক। সো মিথাইল আর কার্বিনল যখন এক হবে তখন কার্বনে তো ভাই এর সাথে যুক্ত হচ্ছে একটা হাত ফাঁকা করা লাগবে। তো CH3টা তখন কি হয়ে যাবে, CH2OH। এটা তাহলে কি হবে, এইটুকু হচ্ছে ভাই কার্বিনল মূলক, আর এইটুকু কি মূলক, মিথাইল মূলক। তাহলে এটা কি হলো, মিথাইল কার্বিনল। এটা কি হলো, মিথাইল, আর এটা কি হলো, কার্বিনল। মিথাইল কার্বিনল। এই যে অ্যান্সার কি হবে, ডি হবে। এবার কি সবাই বুঝছো? একটু ক্লিয়ার হলে কমেন্ট করো ক্লিয়ার, একটু ক্লিয়ার হলে কমেন্ট করো ক্লিয়ার। যারা যারা বুঝো নাই 32 নাম্বার, এখন কি 32 ক্লিয়ার হইছে? তাহলে কমেন্ট করবা ক্লিয়ার। আচ্ছা এরপর আসি, নিচের কোনটি ঘনমাত্রা তাপমাত্রার উপর নির্ভর করে না? কোনটির ঘনমাত্রা তাপমাত্রার উপর নির্ভর করে না? বলো কোনটির ঘনমাত্রা তাপমাত্রার উপর নির্ভর করে না? বলো তাপমাত্রার উপর নির্ভর করে না কোনটা? তাপমাত্রার উপর নির্ভর করে না কোনটা? তুমি মনে রাখবে যে মোলালিটি যেটা আছে, বুঝছো, এটা কখনোই তাপমাত্রার উপর নির্ভর করে না। মোলালিটিটা কি বলে, সাউন্ড নাই, সাউন্ড নাই কে বললো? সাউন্ড, এই সাউন্ড শোনা যাচ্ছে না? তোমাকে আমার কথা শুনতে পাচ্ছ না? কমেন্ট করো তো, সাউন্ড কি শুনতে পাচ্ছ না? এক্সাম আগামীকাল আছে এবং কার কার সাউন্ড কি শোনা যাচ্ছে বলো তো? কে বলো যে সাউন্ড নাই? আচ্ছা দেখো তো সাউন্ড আসছে নাকি, একটু কমেন্ট করে জানাও। আচ্ছা এরপর আসি মিথাইল অরেঞ্জ। তুমি দেখো মিথাইল অরেঞ্জের বর্ণ পরিবর্তনের পিএইচ কত? সেটা বলো তো, এই অরেঞ্জে কয়টা লেটার আছে? অরেঞ্জে কি 3টা, কেউ বলে 3, কেউ বলে কি আছে বলো তো 4। এ দেখো অর দন্ত নয় জয়, এটাকে অনেকে একটা কাউন্ট করে, তো অনেকে বলে 3, অনেকে আবার কি বলবে, এটাকে 4 বলবে। তো মিথাইল অরেঞ্জ কি হবে, 3 থেকে 4। মিথাইল অরেঞ্জ ভাই তাহলে কত হবে, 3 থেকে 4। আমার সাথে সাথে কমেন্ট করো। আমার সাউন্ড আছে, হ্যাঁ এই যে সবাই কমেন্ট সাউন্ড আছে। ওকে, সো ভাই মিথাইল অরেঞ্জ কেউ বলে 3, কেউ বলে 4, তাহলে ভাই মিথাইল অরেঞ্জ কি হবে, 3 থেকে 4। মিথাইল অরেঞ্জ ভাই কি হবে, কেউ বলে 3, কেউ বলে 4, তাহলে মিথাইল অরেঞ্জ কি হবে ভাইয়া, 3 থেকে 4, 3 থেকে 4। আমার সাথে সাথে সবাই কমেন্ট করো 3 থেকে 4। অরেঞ্জ বললেই কি 3 থেকে 4। আচ্ছা দেখো নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী বীজাণু? সবচেয়ে শক্তিশালী বীজাণু কারা? নিচের কোনটা সবচেয়ে শক্তিশালী বীজাণু বলো? নিচের কোনটা সবচেয়ে শক্তিশালী বীজাণু? সবচেয়ে শক্তিশালী বীজাণু কারা? নিচের কোনটা সবচেয়ে শক্তিশালী বীজাণু বলো, বলো দ্রুত। তো আমরা কিন্তু জানি ওই যে সক্রিয়তা সিরিজ আছে, সক্রিয়তা সিরিজের একেবারে উপরে কে ছিল, সে সবচেয়ে বেশি কি হবে শক্তিশালী বীজাণু? লিক বাকানা, লিক বাকানা, ঠিক আছে, লিক বাকানা, এটা ছিল সবার উপরে। লিক বাকানাতে কি ছিল ভাইয়া, লিথিয়াম
কাতে কি ছিল, মানে কতে কি ছিল পটাশিয়াম, বাকা বেরিয়াম, কাতে ক্যালসিয়াম, নাতে কি সোডিয়াম, লিক বাকা না, লিক বাকা না। সো সবার উপরে কি আছে, লিথিয়াম আছে, সবার উপরে কি আছে ভাইয়া, লিথিয়াম আছে। 37 आंसर কোনটা হবে, এ নাম্বারটা। 37 आंसर কোনটা হবে, এ নাম্বারটা। ওকে 38, টাইট্রেশনে ব্যবহৃত অজানা দ্রবণকে কি বলে, টাইট্রেশনে ব্যবহৃত অজানা দ্রবণ, বুঝছো? টাইট্রেশনে একটা তো থাকে জানা দ্রবণ, আর একটা কি আছে, অজানা দ্রবণ। তোমরা বলছে অজানা দ্রবণকে কি বলে বলো তো, অজানা দ্রবণকে কি বলে? তো ভাইয়া দেখো অজানা দ্রবণ, আরেকটা কি আছে বলো তো, জানা দ্রবণ। ওকে আচ্ছা, সো ভাইয়া মনে রাখবা অজানা দ্রবণকে কি বলে, অজানা, আরেকটা কি আছে, জানা। হ্যাঁ, তবে অজানা দ্রবণকে বলা হয় টাইট্রেট, অজানা দ্রবণকে ভাই কি বলা হয়, টাইট্রেট, টাইট্রেট, অজানা দ্রবণ বললে কি টাইট্রেট। ওকে আচ্ছা, আর জানা দ্রবণকে কি বলে বলো তো, টাইটার বা এই যে টাইটার বা টাইট্রান, ঠিক আছে, টাইটার বা টাইট্রান, ঠিক আছে, টাইট্রান, টাইট্রান, টাইট্রান বা টাইটার হচ্ছে কি জানা, আর অজানা বললে কি হবে, টাইট্রেট, ঠিক আছে, অজানা বললে কি হবে, টাইট্রেট, এটা মাথায় রাখবা। আচ্ছা এরপর আসি, 5% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা কত মোলার, 5% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা কত মোলার। সো এটা কিন্তু দেখেই উত্তর দিয়ে দেওয়া যাচ্ছে। দেখো আমরা এখানে কোন ফর্মুলা ইউজ করব, S = 10x/m। সো কত আছে, 5% আছে, তার মানে 5 × 10, x হচ্ছে কত পার্সেন্ট আছে, তার মানে দেখো 5 × 10 মানে 50, আর m কত দেখো তো, সোডিয়াম কার্বনেট 106, এটা মুখস্থ করে ফেলবা বা ক্যালকুলেশন করতে গেলে অনেক টাইম লাগবে। সো দেখো কত আসছে, 50/106। সো দেখো এই জিনিসটা একটু ঠান্ডা মাথায় বুঝো। সো দেখো এখানে যদি 106 না থেকে যদি 100 থাকতো তাহলে কত আসতো, হাফ আসতো। যেহেতু 100 থেকে বেশি 106 আছে, তার মানে কি হবে, হাফের থেকে একটু কম আসবে। তো দেখো তো হাফের থেকে অপশনে কম কোথায় আছে, শুধুমাত্র কিন্তু অপশন ডি তে আছে, মানে 0.5 এর থেকে কম। তার মানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ডি নাম্বারটা। এটা কি দেখেই উত্তর দিয়ে দেওয়া যাচ্ছে না, এটা কি দেখেই উত্তর দিয়ে দেওয়া গেল না, যে এটা কিন্তু খুব সহজে 50/106, যদি 50 আমি 100 দ্বারা ভাগ করতাম তাহলে আসতো হাফ, যেহেতু 100 থেকে বেশি 106 দ্বারা ভাগ করছি সেক্ষেত্রে হাফের থেকে কি আসবে, কম আসবে, এই যে 0.47, অ্যান্সার শেষ। 40, নিচের কোনটি জারক ও বিজারক উভয় রূপে কাজ করে, বলো নিচের কোনটি জারক ও বিজারক উভয় রূপে কাজ করে, জারক ও বিজারক উভয় রূপে কাজ করে কোনটা, দেখি এটার অ্যান্সার দাও। নিচের কোনটা জারক ও বিজারক উভয় রূপে কাজ করে, এই কোশ্চেনটা তুমি অ্যানসার দিবা, বলো নিচের কোনটা জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে, নিচের কোনটা জারক ও বিজারক উভয় রূপে কাজ করে। কে 39 40 নাম্বার কোশ্চেন আনসার, 40 দ্রুত দ্রুত 40 এর আনসার দাও। 40 এর একজন বলছে কি, 40 এর বি, 40 এর এ, দেখছো আমি এই জন্য জানি। সো ভাইয়া Fe2+ যদি বলতো, Fe2+ জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে, বা FeO জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে, বাট এখানে Fe2+ না, এখানে কি আছে, Fe3+ আছে। সো মনে রাখবা কোনটা, Sn2+, Sn2+ তোমার কি হইতে পারে বলতো, Sn2+ Sn এ পরিণত হইতে পারে, আবার Sn2+ Sn4+ এও পরিণত হইতে পারে। তার মানে Sn2+ টা দুইটা জায়গায় যাইতে পারে, এই জন্য এরা জারক এবং বিজারক উভয় রূপেই কাজ করে। বাট Fe3+ কি হইতে পারবে, শুধু Fe2+ হইতে পারবে, বাট Fe4+ কি হইতে পারবে, পারবে না। তো শুধুমাত্র মনে রাখবে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে বি নাম্বারটা। 40 অ্যান্সার বেশিরভাগ সব এ কমেন্ট করবে। ওকে আচ্ছা, এরপরে কোশ্চেন আসি। সো ওই যে কোশ্চেন দেখলে অনেক সহজ মনে হবে, জাহাঙ্গীরনগরের কোশ্চেন সহজই মনে হয়, বাট কিছু কোশ্চেন এরকম ট্রিকি থাকবে, এই জন্য আমাদের একটু মানে টেকনিক্যালি আগাইতে হবে। 41, K4Fe জটিল যৌগে Fe এর জারণ মান কত, এখানে ভাইয়া এটা কিন্তু খুবই সহজ, এটা অ্যান্সার দিয়ে দিতে পারো তুমি, তোমরা K4Fe বলে ফেলো দ্রুত, K4Fe, দেখি তোমাদের কমেন্টগুলো, দ্রুত 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 অ্যান্সার দাও, K4Fe। আচ্ছা বলো লাইভ, তোমাদের একটা গাইডলাইন জানতে চাচ্ছি, কে কে লাইভ চাচ্ছ বলো তো, কে কে লাইভ চাচ্ছ বলো, কে কে লাইভ চাচ্ছ।
আচ্ছা, তো দেখো এটা কিন্তু খুবই সহজ, এটা কিন্তু খুবই সহজ। দেখো এখানে তুমি কি করবে, sin কত -1, তাহলে -1 × 6 মানে কত আসছে, এই পাশে -6 আর এই পাশে কত আছে +4 আছে, তাহলে +4 থেকে -6 এর কত থাকে -2, ওই পাশে গেলে কি হয়ে যাবে +2, তার মানে এত आंसर কোনটা হবে, এ হবে। আমি তোমাদেরকে আবার দেখাই দিই এগুলো কিভাবে করবা, এত করার আমাদের টাইম নাই। তুমি কি করবা দেখে ফেলবা, এখানে sin 8 মানে কত -1 আছে, তুমি ডাইরেক্ট -6 বসাই দিবা, এখানে কত বসাই দিবা +4 বসাই দিবা। ওকে, সো এটার কাজ শেষ। সো আসছে তোমার কাউন্ট করে কত -2, আর আমরা জানি ওই পাশে গেলে কি হয়ে যাবে +2 হয়ে যাবে। 1 সেকেন্ডে তোমরা করে ফেলবা, এটা তোমার খাতায় লিখে লিখে রাফ করার টাইম নাই তোমার। ওকে, সো এইভাবে দেখে आंसर দিয়ে দিবা। 41 आंसर এ। 42 নাম্বার কোশ্চেন आंसर দাও, 42। এরপর সবাই 42 নাম্বার কোশ্চেন आंसर দিও তো। 42 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, কোন যৌগে কার্বনের জারণ মান 0? কোন যৌগে কার্বনের জারণ মান 0? আবার নেট ইস্যু, না নেট ইস্যু ঠিক হয়ে গেছে, ওই যে বললাম না একটু 5 সেকেন্ড ওয়েট করবা বা 10 সেকেন্ড ওয়েট করবা। সাউন্ড প্রবলেম, কি বলো সাউন্ড প্রবলেম, কথাগুলো আটকে আটকে যাচ্ছে। এখন কি ক্লিয়ার বলো তো, এখন ক্লিয়ার? হ্যাঁ এখন আশা করি ক্লিয়ার। মাঝে মধ্যে একটু সমস্যা হবে, একটু ধৈর্য ধরে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড অপেক্ষা করবা, ঠিক হয়ে যাবে। ওকে, আজকে একটু নেট ইস্যু করতেছে। আচ্ছা দেখো, কোন যৌগে কার্বনের জারণ মান 0? সো দেখো কার্বনের জারণ মান আমি x ধরে নিলাম, এখানে দেখো x। হাইড্রোজেন কি ভাইয়া, হাইড্রোজেন তোমার কি করবে, একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, হাইড্রোজেন +1 × 2। আচ্ছা ক্লোরিন কি করে, একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে দেখো প্লাস ক্লোরিন যেহেতু -1 × কি আসবে 2 আসবে, তার মানে এইটা এটা মিলে কি হয়ে যাচ্ছে +2 আর -2 মিলে কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। তার মানে এখানে কি হবে, কার্বনের জারণ মান কি হবে 0 হবে। ওকে, একজন বসে মেডিটেশন বসে একটু ফাস্ট আগান, একটু ফাস্ট আগে গেলে আমার গলা ভেঙে যাবে, এর থেকে আর ফাস্ট কিভাবে আগায়। আচ্ছা এরপরে আসি 43, কোন যৌগটি পারক্সাইড? বলো 43 आंसर দাও, কোন যৌগটি পারক্সাইড? ভাইয়া 40টা আরেকবার বলেন। আচ্ছা দেখি 40 এ কি ছিল, ও কোনটি জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে? সুভাই মনে রাখবা, জারক এবং বিজারক উভয় রূপে কাজ করবে কারা, যা জারণ মান বাড়ানো যায় প্লাস কমানো যায়, তারাই তো জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে। আচ্ছা সো দেখো Fe3+, Fe3+ রে যদি আমি বাড়াই, Fe4+ কি কখনো হইতে পারবে? পারবে না। বাট Fe2+, দেখো Fe3+ এ হইতে পারবে, প্লাস হচ্ছে কি হইতে পারবে, Fe তেও পরিণত হইতে পারবে। বাট এখানে Fe3+ দেওয়া, যদি 2+ থাকতো তাইলে হইতো এটা উভধর্মী। বাট এবার দেখি SN2+ এর ক্ষেত্রে তুমি যদি দেখো ভাইয়া, SN2+ SN4+ এ পরিণত হইতে পারে, আবার SN2+ SN এও পরিণত হইতে পারে। তার মানে এটা জারক এবং বিজারক বাড়তেছে কমতেছে এবং বিজারক উভয় রূপে কাজ করে। ওকে, আচ্ছা এরপর আসি আমরা, এটা শেষ হইলো। কোন যৌগটি পারক্সাইড? বলো কোন যৌগটি পারক্সাইড? কোন যৌগটি পারক্সাইড, দ্রুত বলো দ্রুত, কোন যৌগটি পারক্সাইড? সবাই মনে রাখো, আমরা কিন্তু জানি H2O2 পারক্সাইড, এটা আমরা সবাই জানি। H2O2 পারক্সাইড আমরা সবাই জানি, বাট H2O2 কি অপশনে আছে? নাই কিন্তু, তার মানে কোনটা হবে, এই যে সোডিয়ামেরটা হবে, সোডিয়াম পারক্সাইড। ঠিক আছে, কোনটা হবে, হ্যাঁ সুপার অক্সাইড Ko2, এটা তো NO2 আছে, না না এনে থাকলে। আচ্ছা দেখো Na2O2 এটা কি বলতো, এটা হচ্ছে তোমার কি পারক্সাইড, এটা কি তোমার পারক্সাইড। ওকে, হ্যাঁ আচ্ছা। আর যদি বলে ভাইয়া নিরপেক্ষ অক্সাইড, যদি বলে ভাইয়া নিরপেক্ষ অক্সাইড কারা, তুমি মনে রাখবা কোনো পানি নাই, এরা কি অক্সাইড, নিরপেক্ষ অক্সাইড, কোনো পানি নাই। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, ঠিক আছে, নাইট্রাস অক্সাইড পানি, আর হচ্ছে তোমার হচ্ছে এই যে এই যে এখানে কোনটা হচ্ছে N2 আর NO2 কিন্তু দুইটা কিন্তু আলাদা জিনিস। ওকে, আচ্ছা তো এরা হচ্ছে কি পারক্সাইড, কোনটা Na2O2 অথবা H2O2, এরা সবাই কি, এরা সবাই হচ্ছে পারক্সাইড। ওকে, আচ্ছা এরপর আসি দেখো, এটা অ্যান্সার দাও দেখি, 1 মোল ইলেকট্রনের ভর কত? এইটার অ্যান্সার দিয়ে কে দিতে পারো, এটা সহজ কোশ্চেন, বাট অ্যান্সার দেখবা যে এক একজনের অ্যান্সার এক এক রকম আসছে। বলো 1 মোল ইলেকট্রনের ভর কত? 1 মোল ইলেকট্রনের ভর কত? দেখি তো এই অ্যান্সারটা দাও তো, 1 মোল ইলেকট্রনের ভর কত? 1 মোল ইলেকট্রনের ভর কত? দ্রুত আনসার দাও, দ্রুত দ্রুত। 1 মোল ইলেকট্রনের ভর কত? দেখি 1 মোল ইলেকট্রনের ভর কত? ফার্মেসি চান্স পাইতে কত মার্কস লাগে? আগে চান্স পান। আচ্ছা বলো বলো, দ্রুত 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 আনসার দাও, দ্রুত। অ্যাডমিট কার্ড ভাই, আমার রেজিস্ট্রেশন কার্ড যাবে, অ্যাডমিট কার্ডের সিগনেচার আলাদা হয়েছে, এদিকে আমার প্রবলেম হবে ভাইয়া, জানি না তো, এটা তো আমি বলতে পারতেছি না। 43 এর আনসার একজন বলছে ডি। হ্যাঁ হ্যাঁ বললাম তো, এই সব আমরা হচ্ছে একটু পর কয়টা দিব টাইম,
11টা 15, ঠিক আছে, 11টা 15তে একটা পোস্ট করে দেওয়া দরকার। আচ্ছা, অ্যাডমিশন ওয়ারিয়ার্স গ্রুপে একটা পোস্ট দিয়ে দাও যে 11টা 15তে আসছে, আমি এটা শেয়ার দিয়ে দিচ্ছি অ্যাডমিশনে। 11টা 15তে কিন্তু আমাদের একটা লাইভ হবে আর কি, বুঝছো? 11টা 15তে তোমাদের সকল কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। কার রেজিস্ট্রেশন কার্ড নাই, রাফে অ্যান্সার মানে রাফ কাগজে অ্যান্সার দেওয়া যাবে নাকি, বা হচ্ছে কিভাবে দাগাবো, কয়টা দাগাবো, ফার্মেসি পেতে গেলে কত লাগে, সবকিছু উত্তর দিয়ে দিব ক্লাসের মধ্যে, কোনো কোশ্চেন না। ওকে, আচ্ছা আচ্ছা, এরপর দেখি 44 অ্যান্সার একজন বলছে সি। দেখো কি বলেছে ভাই, 1 মোল। সো 1 মোল মানে ভাই কয়টা ইলেকট্রন? অনেকে দেখবা, ঠিক আছে, একটা ইলেকট্রন থেকে বসে কি একটা ইলেকট্রনের ভর কত, এই যে 9.1 এরকম দাগাই দিবা, ঠিক আছে। কোশ্চেন যখন তাড়াতাড়ি দাগাইতে যাবো বলে এই তো সহজ এমসিকিউ, দেখেই দাগাই দিই, বাট এখানে হচ্ছে মেইন কাহিনী। 1 মোল মানে ভাই কয়টা ইলেকট্রন? 6.02 ইন্টু 10⁻23টা। একটার ভর হচ্ছে ভাই এইটা, তাহলে 1 মোলের ভর কত? এটা দেখো ক্যালকুলেশন ছাড়াই তুমি বলে দিতে পারতেছো। দেখো এইটার সাথে তুমি কি করবা, জাস্ট 9 পয়েন্ট এটা গুণ দিয়ে দিবা, 6×9 = 54। তবে 54 অপশনে কোথায় আছে? এই একটাতেই কিন্তু 54 আছে, তোমার ক্যালকুলেশন করার দরকার নাই, তুমি দেখেই বুঝতে পারছো অ্যান্সার কোনটা হবে। অ্যান্সার হবে সি নাম্বারটা। তার মানে 44 অ্যান্সার কোনটা? সি। 44 অ্যান্সার কোনটা? সি। আচ্ছা, এরপর আসি, দেখো 45, আর বেশি কোশ্চেন, আর মাত্র 10টা কোশ্চেন আছে। ওকে, দুর্বল অ্যাসিড ও সবল ক্ষারের বিক্রিয়ায় প্রশমন বিন্দুতে কত পেজ? তো ভাই দেখো এই জিনিস আমাদের বুঝার আছে, একটু মাথাটা মানে একটু রিল্যাক্স রেখে এখন একটু বুঝো। সো ভাই কি কি আমাদের কন্ডিশন হইতে পারে? দেখো তো আমাদের ভাই কন্ডিশন হইতে পারে অ্যাসিড আর একটা কি বলতো, বেজ। হইতে পারে ভাই দুইটাই স্ট্রং, নাইলে ভাই কি হইতে পারে, দুইটাই উইক, অথবা ভাই একটা স্ট্রং একটা উইক, অথবা এইটা উইক এইটা স্ট্রং। এই চারটা কন্ডিশনই তো হইতে পারে। এই চারটা কন্ডিশনের বাইরে কি আর কিছু আছে? এই চারটা কন্ডিশনের বাইরে কিন্তু আর কিছু নাই। তবে যখন ভাই দুইটাই স্ট্রং হবে, অ্যাসিডও সমান স্ট্রং বেসও সমান স্ট্রং, সেক্ষেত্রে ভাই পিএইচ এর মানটা কত হবে? 7 হবে। আচ্ছা, যখন ভাই দুইটাই উইক তখন ভাই এটা কি করা যায় না, নির্ণয় করা যায় না। এখন ভাই একটা স্ট্রং একটা উইক, সো ভাই এখানে স্ট্রংটা কোনটা তোমাকে দেখতে হবে, সেইটা অ্যাসিড স্ট্রং। এখানে ভাই স্ট্রং কোনটা? অ্যাসিড। সো যখন অ্যাসিড স্ট্রং হবে মানটা একটু কমেন্ট করবা, 5.27। 2 আর 7 এর মধ্যে ডিফারেন্স কত? 5। তার মানে মনে রাখবা 5.27, 5.27। ওকে, স্ট্রং অ্যাসিড হলে কি হবে? 7-এর কম হবে, 7-এর কমের মানটা কত? 5.27। আর যখন বেজ স্ট্রং হবে তখন কি 7-এর বেশি হবে? 7-এর বেশি ভাই কত? 8.8। কত ভাই? 8.8। ওকে, তার মানে এই মানগুলো একটু সবাই কমেন্ট করো, 5.27 আর 8.8। তো এখানে কি বলা হয়েছে? দুর্বল আছে, তোমার দেখার দরকার নেই, দেখবা কোনটা সবল। সবলকে ভাই খার সবল, তার মানে ভাই কি হবে? 7-এর বেশি হবে। 7-এ এখানে কিন্তু মান দেয় না, এখানে বলছে 7-এর বেশি কোনটা। তোমরা অনেকে গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্ন উল্টায় ফেলো আর কি। তো কি করবা, একটা এক্স ধরে নিবা, বুঝছো? এখানে একটা যেদিকে ফাঁকা আছে তার পাশে একটা এক্স ধরে নিবা। তো এখানে কি বোঝাচ্ছে? এক্স এর মানটা 7 থেকে কি বোঝাচ্ছে বলো তো? হার 7-এর দিকে, মানে হারটা হচ্ছে এক্স এর দিকে, তার মানে কি বোঝাচ্ছে? এক্স এর মানটা 7-এর বড়। আর এখানে ভাইয়া হারটা কি বোঝাচ্ছে? 7-এর দিকে, তার মানে কি এক্স এর মানটা 7-এর চেয়ে ছোট। সো সবল ক্ষার, তার মানে কি হবে? 7-এর থেকে বাড়াইতে হবে, তার মানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি নাম্বারটা। 45 অ্যান্সার কোনটা হবে? বি হবে আর কি। ওকে, আচ্ছা 46, তাহলে বুঝে যদি থাকো তাহলে 46 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও। 46 বলো, 46 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার সবাই দ্রুত দিয়ে দাও। 46 একটা পোস্ট দেওয়া দরকার। আচ্ছা আমি এটা শেয়ার দিয়ে দিব। আচ্ছা দেখো এবার 46। সো এই যে যারা 240 জন যারা লাইভে আসছো, তোমরা সবাই এই যে 11টা 15তে আমরা আরেকটা লাইভে আসতেছি তোমাদের গাইডলাইন দিতে, কার কোথায় সিট পড়ছে কিভাবে দাগাবা। সো সবাই আর কি 11টা 15তে আমাদের লাইভে যুক্ত হয়ে যাও। ওকে, এটা তোমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। ওকে, আচ্ছা এরপর আসি, দেখো এখানে কি বলা হয়েছে? কে স্ট্রং? অ্যাসিডও স্ট্রং বেজও স্ট্রং, তার মানে এখানে কি হবে? সমান সমান হবে, ঠিক আছে। সবল অ্যাসিড সবল ক্ষার, তার মানে কি হবে? সমান সমান। বলছি কি দুইটা সমান হয়ে গেছে, এও টানতেছে সমান ধরে ও টানতেছে সমান ধরে, মাঝখানে পড়ে যাবে, কত হবে? 7 হবে। ওকে 48, Na2Cr2O7 এ ক্রোমিয়ামে যাওয়ার মান কত? সহজ, অনেক সময় বেশিরভাগ আসে হচ্ছে K2Cr2O7 টা আসে, অনেক তোমার এটা দেখে অনেক সময় প্যাচ লেগে যাও। সো এটা এটা কিন্তু সেমই। সো এখানে কি বলা হয়েছে? Na2Cr2O7 সোডিয়াম ওজা পটাশিয়াম ওতা, মানে ক্যালকুলেশন করার ক্ষেত্রে। সো দেখো ক্রোমিয়ামে যাওয়ার মান তোমাকে বের করতে হবে। সো দেখে বলে দিতে পারবে এখানে কত আসছে? -2 × 7 মানে কত আসছে? -14। আর সোডিয়াম কত? +2। তুমি কাউন্ট করো কত পাচ্ছ? -12 পাচ্ছ। তো -12 ওপাশে গেলে কি হয়ে যাবে? +12। আর এখানে ক্রোমিয়াম কয়টা ছিল? দুইটা ছিল, তার মানে 2x = +12, তার মানে x মানে কত আসছে? +6। তাহলে মানে आंसर কোনটা হবে? 47 आंसर হবে সি নাম্বারটা। 47 आंसर কোনটা হবে? সি নাম্বারটা। ওকে, আচ্ছা
48 ক্যালোমেলের সংকেত কি বলো? ক্যালোমেল, ক্যালোমেল তড়িৎদ্বার নাম শুনছো? ক্যালোমেল বলো, ক্যালোমেল তড়িৎদ্বার সংকেত কি? তবে ক্যালোমিল মানে কি বলতো? কালা, কালো, তাই না? যে কালো, দেখো ক্যালোমেল না বলে কি বলবো বলো তো? কালো। তো এই যে তোমার মার্কার দেখছো না, যে অনেকে মার্কার দিয়ে লেখে, যদি আমার কাছে মার্কার নাই, বাট মার্কারের কালারও কি বলো তো? কালো। মার্কারের কালারও কি? কালো। সো ভাই মার্কার দেখবার কি, ঠিক আছে? Hg2Cl2, 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 এটা কার সংকেত? ক্যালোমেল তড়িৎদ্বার বা ক্যালোমেলের সংকেত কি? Hg2Cl2। অনেকে আবার HgCl2 দাগাই দিবা না, Hg2Cl2। হ্যাঁ, ওয়েটেড অনেক কোশ্চেন আসে। ওকে, আচ্ছা এরপর আসি। দেখো 1 মোল Fe2O3 হতে 1 মোল লোহা পেতে কত পরিমাণ তড়িৎ প্রয়োজন? বলো তো দেখি। পরে কোশ্চেন আনসার দাও তো। 49 নাম্বার কোশ্চেনটা, 49 নাম্বার কোশ্চেন আনসার দাও, ম্যাথ রিলেটেড কোশ্চেন। বলো 49 নাম্বার কোশ্চেন আনসার দাও। তো দেখো কি বলাইছে? 1 মোল লোহা পেতে হবে আমাকে, ঠিক আছে? সো Fe2O3, বুঝছো? Fe2O3, Fe2O3 থেকে 1 মোল লোহা পেতে কত পরিমাণ তড়িৎ প্রয়োজন? তো দেখো এখানে তুমি যদি ভাঙো তাহলে কি পাও বলো তো? Fe কি পাও? 3+, ঠিক আছে? Fe এখানে কত প্লাস বলো তো? এই যে কোনাকুনি হবে, আর O2 কি হবে বলো তো? মাইনাস। Fe 3+ আর O2 মাইনাস। তো ভাইয়া তোমাকে যদি 1 মোল পেতে হয় তাহলে আয়নের সমান সংখ্যক কি দিতে হবে? ফ্যারাডে দিতে হবে। সো তোমাকে কি পেতে হবে? লোহা পেতে হবে। তার মানে লোহা কয় ফ্যারাডে, মানে কয় আয়ন আছে? 3+ আছে। তার মানে এখানে তোমাকে কয় ফ্যারাডে দিতে হবে ভাইয়া? 3 ফ্যারাডে দিতে হবে। কত ফ্যারাডে দিতে হবে? তুমি এর চার্জের সমান সংখ্যক ফ্যারাডে দিলেই 1 মোল পাবা। সো এখানে দেখো 1 মোল পেতে গেলে কয় ফ্যারাডে দিতে হবে? Fe যেহেতু 3+ হচ্ছে, তার মানে এখানে আমি 3 ফ্যারাডে যদি আমি দিই তাহলে তুমি 1 মোল পাবা। 49 আনসার কোনটা হবে? 49 আনসার হবে সি নাম্বারটা। আচ্ছা এরপর আসি 50। হ্যাঁ মানে ওই যে যদি দেখো যে এই যে চৈতসান আছে, তার মানে চৈতসান পুরোটাই আছে। ওকে, চৈতসান আবার টপিক বেছে বেছে ছাড়া, এত টাইম নাই যে টপিক বেছে বেছে কোশ্চেন করবে। ওখানে আছে, ওটা ফুল সিলেবাসে আছে, মানে শর্ট সিলেবাসে আছে, তার মানে ওটা আছে। ওখানে আবার এই টপিক নাই, ওই টপিক আছে, এভাবে আর দেখার দরকার নেই, বুঝছো? সবই পড়ে যাওয়ার চেষ্টা করবা, বেশি ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট বলে কিছু নাই। ওকে, সো ওইটা আছে, তার মানে একটু পড়ে যাওয়া। আচ্ছা এর পাশে কোন তড়িৎদ্বার জারণ প্রক্রিয়া নির্দেশ করে? বুঝছো? কোন তড়িৎদ্বার জারণ প্রক্রিয়া নির্দেশ করে? এখন জারণ মানে কি বলতো? ছাড়ন, মানে জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে কি হয়ে যাবে? জিঙ্ক 2+ হয়ে যাবে। এটাই কি জারণ, মানে কি ছাড়ন, তার মানে এটা কি জারণ বুঝাবে। সো দেখো এখানে কি হয়েছে? জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হয়েছে, তার মানে কি করছো? দুইটা ইলেকট্রন গ্রহণ করে জিঙ্কে পরিণত হয়েছে, তার মানে এটা তো জারণ না, এটা তো বিজারণ। কপার 2+ কি হয়ে গেছে? কপারে পরিণত হয়ে গেছে, এটাও কি করছে? গ্রহণ করছে। বাট এইটাই যদি আসো, দেখো জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হয়েছে, তার মানে এটাই কিন্তু জারণ বিক্রিয়া বা জারণ প্রক্রিয়া নির্দেশ করতেছে। এটাও হবে না। ওকে, তার মানে অ্যান্সার কোনটা? অ্যান্সার হবে বি নাম্বারটা। ওকে, আর বেশি কোশ্চেন না, মাত্র 5টা কোশ্চেন। সো আসি 51 নম্বর কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও। বলো ম্যাথ টাইপের একটা এমসিকিউ, যে তোমার হচ্ছে জিঙ্ক 2+ হবে, এটা জেইউ না, জিঙ্ক উল্টাই গেছে। জিঙ্ক 2+ একটা মান দেওয়া আছে, তারপরে হচ্ছে এ প্লাস একটা মান দেওয়া আছে, বলছে যে এর ইএমএফ মান কত ভোল্ট। সো এর ইএমএফ মান কত ভোল্ট বলো তো দেখি, এর ইএমএফ মান কত ভোল্ট? আচ্ছা, সেটা এরকম যে ম্যাথ গুলো আসবে, এর ক্ষেত্রে যে শর্টকাটটা মনে রাখবা, বড় মান বিয়োগ ছোট মান, ঠিক আছে? চিহ্ন সহ বড় মান বিয়োগ ছোট মান, এরকম ম্যাথ আসলে কি করে দিবা? বড় মান বিয়োগ ছোট মান। সো দেখো এখানে বড় মান কোনটা? এই যে প্লাস 0.76, তো সেই বড় মানটা বসাও, 0.76 বিয়োগ ছোট মান কত? মাইনাস 0.79। সো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাইলে প্লাস 0.76 আর প্লাস 0.79 মানে 79 যোগ 76 মিলে কত হয় বলো তো? তুমি একটু হিসাব করে দেখো, এই যে 79 সাথে তুমি জাস্ট 6টা যোগ করে দাও, 85 পেলা। 85 যোগ 70 মানে কত? 155। তার মানে কত আসবে? 1.5 আসবে। কত আসবে? 1.5। তার মানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি নাম্বারটা। তো সবাই আমার সাথে কমেন্ট করো, বড় মান বিয়োগ ছোট মান, বড় মান বিয়োগ ছোট মান, বড় মান বিয়োগ ছোট মান, বড় মান বিয়োগ ছোট মান। আচ্ছা এরপর আসি আমরা। দেখো স্টোরেজ ব্যাটারির মাধ্যমে কোন ভারী ধাতু খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে? এটা তোমরা সবাই জানো যে লেড স্টোরেজ অ্যাসিড ব্যাটারি, যেটা আছে লেড স্টোরেজ অ্যাসিড ব্যাটারি,
এটার মাধ্যমে কিন্তু আমাদের কি হয় বলতো, এই লেড স্টোরেজ অ্যাসিড ব্যাটারির মাধ্যমে আমাদের কি হয়, ভাইরাত খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে এবং এর কারণে কি হয়, শিশুর বুদ্ধিমত্তা বা আইকিউ হ্রাস পায়। এই জন্যই কি হয় বলতো, আইকিউ হ্রাস পায়, তার মানে কি হয়, ও সবকিছু দেখবা লেটে কথা বলে, লেটে সবকিছু করতেছে, তাই না? কারণ কি, লেট মানে লেট, ঠিক আছে? ও কি করে, সবকিছু ওর আইকিউ হ্রাস পায় বলেই কি হয়ে যায়, সবকিছু লেটে করে। ওকে, তো লেট দিয়ে মনে রাখবা, লেট হলে কি হয়, লেটে করবে মানে আইকিউ হ্রাস পাবে, প্লাস দাঁতের মাড়িও কি হয়ে যায় বলতো, নীলাভ হয়ে যায়, দাঁতের মাড়িও কি হয়ে যায়, নীলাভ হয়ে যায়। ওকে, সো এই জিনিসগুলো মনে রাখবা। স্টোরেজ ব্যাটারির মাধ্যমে কোনটা প্রবেশ করবে, লেড স্টোরেজ অ্যাসিড ব্যাটারি, আমরা পড়ছি এটা। ওকে, এরপর আসি আমাদের আর কোনো প্রশ্ন, হ্যাঁ এরপর আসি 353 নাম্বার, দেখো কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য? হ্যাঁ, এটা এই টাইপের সব ম্যাথের ক্ষেত্রে প্রযোজ্য হবে, তুমি একটু প্র্যাকটিস করবা তাইলেই হবে, একটু প্র্যাকটিস করে দেখবা যে সবগুলো ম্যাথের ক্ষেত্রে কাজে দিচ্ছে। ওকে, আচ্ছা, সো ভাইয়া দেখো কি বলা হয়েছে, কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য? তো ভাইয়া মনে রাখবা, সবল তড়িৎ বিশ্লেষ্য কারা, বেশিরভাগ অ্যাসিড মানে জৈব অ্যাসিড বাদে যারা আছে, বেশিরভাগ অ্যাসিড আর বেস হচ্ছে কি তোমার স্ট্রং অ্যাসিড বা মানে স্ট্রং তড়িৎ বিশ্লেষ্য। ওকে, আচ্ছা, এবার ভাই মনে রাখবা, সকল জৈব যৌগ, ঠিক আছে, সকল জৈব যৌগ হচ্ছে কি তড়িৎ অবিশ্লেষ্য, সকল জৈব, আচ্ছা সকল জৈব যৌগ হচ্ছে, জৈব যৌগ লেখা জানি কেমনে, আচ্ছা সকল জৈব যৌগ, ঠিক আছে, তড়িৎ অবিশ্লেষ্য, সকল জৈব যৌগ, আচ্ছা এখানে সকল জৈব যৌগ হচ্ছে কি বলতো, সকল জৈব যৌগ হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, সকল জৈব যৌগ হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, ঠিক আছে, শুধুমাত্র জৈব অ্যাসিড বাদে, ঠিক আছে, শুধুমাত্র কে বাদে, জৈব অ্যাসিড বাদে, সকল জৈব যৌগ তড়িৎ অবিশ্লেষ্য, শুধুমাত্র জৈব অ্যাসিড বাদে। জৈব অ্যাসিড সমূহ কেমন, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, কেমন, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। সো এইটা আমরা মনে রাখলেই হচ্ছে। সো দেখো এটা কি আছে, যৌগ আছে মানে জৈব যৌগের মধ্যে আবার কি আছে, জৈব অ্যাসিড, তার মানে কি এটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, কেমন, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। আচ্ছা, এরপর দেখো ভাইয়া C2H5OH, এটা কি একটা অ্যালকোহল, অ্যালকোহল মানে কি হবে, এটা তোমার তড়িৎ কি হবে, অবিশ্লেষ্য। বাকি থাকলো কি পানি, আর একটা কি আছে HClO4, একটা আছে কি পানি, আর একটা কি আছে বলতো HClO4, দেখি তোমরা কি আছে অ্যাসিড ও বেস। হ্যাঁ, তো সবাই আমার সাথে কমেন্ট করো, সকল জৈব যৌগ কি তড়িৎ অবিশ্লেষ্য, শুধুমাত্র কি জৈব অ্যাসিড বাদে। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো পানি, পানি কেমন বলতো, পানি হচ্ছে তোমার দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে, পানি কেমন, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কাজ করে, বাট সবল না, আর বিশুদ্ধ পানি তো তড়িৎ অবিশ্লেষ্য রূপেই কাজ করে আর কি। ওকে, সো অ্যানসার কোনটা হবে, বাকি থাকবে HClO4, এটা কিন্তু অনেক মানে তুমি যখন ওই যে অক্সো অ্যাসিডের শক্তিকরণ বের করো না, দেখবা HClO4 কি হয়, সবচেয়ে বেশি কিন্তু কি আসে বলতে, সবচেয়ে বেশি আসে +7, এই যে 4 দুগুণা -8 +1 মানে কত, +7 আসতেছে। ওকে, তাহলে HClO4 সবল তড়িৎ বিশ্লেষ্য। কোন দ্রবণটি তড়িৎ অবিশ্লেষ্য? সো কি বললাম, সকল জৈব যৌগ তড়িৎ অবিশ্লেষ্য, জৈব অ্যাসিড বাদে। সো এখানে দেখো জৈব যৌগ আছে কোনটা, একটা আছে, তো জৈব অ্যাসিড বাদে, কারণ কি জৈব অ্যাসিড হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, তার মানে অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে এইটা C12H22O11, C12H22O11। ভাইয়া বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টি বিল্ডিং এ যে কোন গেটে নামবো, এই সবগুলো কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা 11টা 15তেই আসতেছি, আর 10 মিনিট পর আসতেছি, একটু ধৈর্য ধরো, আসতেছি। ওকে ওকে, সব কোশ্চেন অ্যান্সার দিব। ওকে, আচ্ছা লাস্ট কোশ্চেন, 54 পর শেষ, এবার আসি 55 নাম্বার কোশ্চেন, লাস্ট কোশ্চেন। এই যে এইখান থেকে মনে হয় জাহিনুল বিশাল একটা কোশ্চেন আসবেই, তুমি একটু এই ছকটা পড়ে নিবা, বুঝছো? সো এখানে কি বলা হয়েছে, লিথিয়াম, এই যে তো যেমন বিজারণ বিভাগ ডাইরেক্ট তুলে দেয়, কপারেরটা আসে, তারপরে হচ্ছে তোমার সোডিয়ামেরটা আসে, পটাশিয়ামেরটা আসে, এই আয়রনেরটা আসে, এগুলো আর কি একটু পড়বা আর কি। ওকে, একটু দেখে যাবা। তো এখানে কোনটা বলছে, লিথিয়াম, লিথিয়াম দ্বারা নির্মিত তড়িৎ দ্বারের প্রমাণ বিজারণ বিভব কত, লিথিয়াম দ্বারা, বুঝছো, লিথিয়াম দ্বারা, লিথিয়াম দ্বারা প্রমাণ বিজারণ বিভব কত? তবে মনে রাখবা লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত, লিথিয়াম 3, তার মানে এরও মনে রাখবা, ওইটা দিয়ে মনে রাখবা যে এর তড়িৎ দ্বারের বিভব প্রমাণ বিজারণ বিভব কত হবে ভাইয়া, -3.04। লিথিয়াম ব্যয় কত হবে শুধু, আচ্ছা হ্যাঁ, ওকে। সো তোমরা কি ক্লাসে সবকিছু বুঝছো? লিথিয়াম কত ভাইয়া, তাহলে মনে রাখবা 3, লিথিয়াম কত, 3, লিথিয়াম 3। ওকে, আচ্ছা
একটু মানগুলো একটু কষ্ট করে মুখস্থ করে নিবা। কয়েকটা বললাম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, আয়রন, আচ্ছা ম্যাগনেসিয়াম এটাও পড়তে পারো, আর বেরিয়াম এটাও পড়তে পারো। ম্যাগনেসিয়াম আর বেরিয়াম এই মানগুলো একটু মুখস্থ করে নিবা। আসলে টাইম বেশি নাই, জাস্ট এই কটা মান দেখে গেলেই হবে। আচ্ছা, সো এই আর কি ছিল আজকে আমাদের মোটামুটি 55টা এমসিকিউ, এবং ফার্স্ট পেপার তো আমরা অলরেডি নিছি, আমাদের অ্যাডমিশন ওয়ারিয়র্স ইউটিউব চ্যানেলে গেলেই পেয়ে যাবে আর কি। ওকে, আচ্ছা, সো ক্লাসে সবকিছু কি বুঝছো? কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাও। এই যে যারা 212 জন যারা আসো ক্লাসে, একটু কমেন্ট করে জানাও যে সবকিছু কি বুঝছো, বা কারো কোনো কোশ্চেন থাকলে জানাও। আর আমাদের কিন্তু একটু পরেই তোমার হচ্ছে 11টা 15তে আমরা আবার লাইভে আসতেছি। 11টা 15 কি আবার ঘুমাতে চলে যেও না, লাইভটা মিস করলে দেখা গেল অনেক কিছু মিস করে ফেলবা, বুঝছো? গণিত পরিসংখ্যান বিভাগে কারো সেট করছে? আচ্ছা, সো থাকো তাহলে সবাই। আশা করি আমরা 11টা 15তে আসতেছি, সবাই মাস থাকবা, কেউ মিস দিও না। ওকে জি ভাই, অল ক্লিয়ার। ওকে, অল ক্লিয়ার। ওকে, এটাই করে দিব নাকি আরেকটা যাবো লাইভ? এইটাই থাকবে নাকি আরেকটা যাবো? শেয়ার দিয়ে আবার পেলা হয়ে যাবে। আচ্ছা যাই, আরেকটাই যাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা লাইভে খুব শীঘ্রই আসতেছি, সবাই লাইভে থাকো। আমরা 11টা 15তে আসতেছি। ওকে, এরকম বলছে ভাইয়া, পানি কি শুধু দুর্বল না? হুম, ভাইয়া আসবেন শিওর? হ্যাঁ আসবো তো, শিওর আসবো, শিওর আসবো ইনশাল্লাহ। আর আরেকটা বলে রাখি, তোমরা যারা সে সময় রিভিশন দিতে চাও, দ্রুত আর কি আমাদের হচ্ছে সিক্রেট ফাইলটা সংগ্রহ করে ফেলো। সিক্রেট ফাইলে মাত্র 600 এমসিকিউ আছে, তোমার দেখতে বেশিক্ষণ লাগবে না, 1-2 ঘন্টার মধ্যে তুমি দেখে ফেলতে পারবা। সো আমি অলরেডি যেগুলো ক্লাসে পড়াচ্ছি তোমার আরো ক্লিয়ার হয়ে যাবে। সো সিক্রেট ফাইলটা দ্রুত সংগ্রহের জন্য আমাদের অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজ অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় মেসেজ দিলে হবে। অনেকে কি করো, এই যে আমাদের যে এই নাম্বারটা আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় অনেকে কি করে দাও, টাকা সেন্ড মানি করে দাও। না ভাইয়া, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে জাস্ট কন্ট্যাক্ট করবা, বাট এটা কেউ টাকা পাঠায় না। ওকে, এটা বিকাশ নাম্বার না, এখানে বিকাশ নাই। আচ্ছা, সো ভালো থাকো সবাই, দেখা হচ্ছে 11টা 15তে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।